এই যে সময় নিয়মে তো প্যান্ডেল আরো মানুষ হইবার কথা, কারণ এই যে বাটে আপনার আলহামদুলিল্লাহ কইতরা বাইর তো মা বই নকল আছেন কইবা মনে হয় মেসাবে একলা একলা বইতে আছে, কারণ এবলাকুর যে সময় এই সময় প্যান্ডেল ভরপুর মানুষ থাকার কথা। মহব্বতর সহিত একবার আলহামদুলিল্লাহ হইলে আল্লাহ কইত্রে আলহামদুলিল্লাহ যদি আমার কোনো বন্দায় দিল কুলিয়া হয় আমি তারে 3টা পুরস্কার দিই। কটা দেই? আরো জোরে হোক, কটা দেই? 1 নম্বর পুরস্কার কইত্রে যে আমার বন্দায় জমিনও দিল কুলিয়া অন্তরের অন্তঃস্থল তনে মহব্বতর সহিত একবার আলহামদুলিল্লাহ হইব, আমি আল্লাহ তারে জমিন অসংখ্যগুলা নিয়ামত বাড়া দিই। হোক সুবহানাল্লাহ, আরো জোরে কই সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা কইতরা যে আমার বান্দা আলহামদুলিল্লাহ হইব তার নামায় আমল তো আমি 80টা গুনারে খাটিয়া দেই। হোক সুবহানাল্লাহ। নম্বর 3 কইতরা যে আমার বান্দায় মহব্বতের সহিত একবার আলহামদুলিল্লাহ হইব আমি তারে 8খান বেস্তর দরজা খুলিয়া দেই। হোক সুবহানাল্লাহ। সাহাবগণ যদি এরুতার উপরে আমরা আমল করিলাই তেও তো আমরা আর কোনটা লাগে না, আমরা তো আমল করতাম পারি না, কারণ ওয়াজ বলে সকল জায়গায় জায়গায় ওয়াজ, মোবাইলও ওয়াজর কমি নাই, ইলা কোনো জায়গা নাই যেন ও জায়গা তো ওয়াজ হন না, কারণ আসর করেন না, আসর করেন না আমরা দিল, কারণ দিল আসর করতো কিলা আমরা দিল ইকটার আস্তে আস্তে গুনায় মারতে 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 গুনা দিয়া কল বিকতে আমরা আমদাই লাগাই তুই রাখছি। মাটির তলে নতুন একটা দা যদি মাটির তলে ফালাইয়া তৈন কয়দিন পরে এই দাটা বালা রইব নানি, কি তো হইব? জঙ্গারে ভরিল, জঙ্গারে ধরব। তেওলা হইতরা বন্দার দিল গুনা করতে করতে বন্দায় যেই সময় গুনা বেশ করি লাইব ও সময় বন্দার দিল একটা গুনায় বেরিয়া বন্দার দিল একটা বেরি লাইব। এই জায়গার মধ্যে বালা কামে আসর করে না, আল্লাহ আল্লাহ শুনতে আসর করে না, নমাজ পড়তে আসর করে না, জিকির করতে আসর করে না, আল্লাহর নাম শুনতে আসর করে না, দুরুদ পড়তে আসর করে না, কারণ কি তা মেইন জায়গায় যান না, মেইন সেন্টারও গিয়া ঘোরেন না। এর কারণে দিল কুলিয়া ও গুনারে সাফ করতে গিয়া আমরা এই মহফিলে বইয়া, খালি যে মহফিলে বইয়া ইলা নাই, এই মহফিল সারাও এই দিল সাফ করতে গিয়া আমরা মনে মনে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকিরটা কলব জারি রাখতাম। আল্লাহর জিকির করলে কলবর গুনাহ মাফ হয়। তে যা সাব হল আমি গতবার তো আপনাদের ওখানে আইয়া গেছি, আপনার তো নিশ্চয় সারাই চিন বাইতরা আমারে আমার ভাই আইনতে দাওয়াত করছেন, আমার মাঝে কোনো ইলা ইলিম নাই, ইলা কোনো আমলও নাই যে আমল দিয়ে আপনার ধরে আমি বুঝাইতাম। যাই হোক আল্লাহ তাআলা যা তৌফিক দিবা তৌফিক আন্দাজা আমি আপনার তোর সামনে কোরআন এবং হাদিস তনে কিছু মাত কথা মাতিবার চেষ্টা রাখবো। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলায় 2 নম্বর ফারার 2 নম্বর রুকুত 2 নম্বর ফারার 2 নম্বর সূরাত 168 নম্বর আয়াত আল্লাহ কইতরা ইয়া আইয়ুহান নাস, ও নবী ও মানবজাত, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্বর মানবজাত, কুলু মিম্মা ফিল আরদ, আমি আল্লাহ জমিনও যেটা দিছি ওটা তুমি খাও, হালালান তয়্যিবা, হালাল বস্তু ওটা খাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতে ইয়া আইয়ুহান নাস, ও বিশ্বর মানবজাত, আল্লাহ কুরআন শরীফের মধ্যে আয়াত দিয়া নবীর কইছেন ও নবী তোমার উম্মতরে কইয়া দেও তারা জমিন হালাল বস্তু খাইতো, হালাল মাল গেজা খাইতো, হারাম বস্তু তো নে বাঁচিত আর হারাম হালাল বস্তু ওটা খাইতো আর হারাম বস্তু এটা খাইতো না। আল্লাহ কুরআন শরীফে কইতরা
আমরা হারাম খিতা হালাল খিতা আমরা চিন পাইয়েন না। আমরা তো জমিনের মধ্যে কোনটা হালাল আর কোনটা হারাম আমরা চিনিয়া খাওয়া লাগবো। মিশা মাতিয়া আমরা অনেকে অনেক টানি খাইলাইয়া ইটা আমরা লাগে খাওয়া হারাম, ইটা আমরা লাগে খাওয়া হারাম। আজকে যদিন জমিনের দান হলাইছি আমার হক জাগাতনে যদিন আমি যে দানগুলা পাইছি অন্যর জাগাতনে যদি সামান্য দান আনিয়া আমি আমার দানে ফুরাইলাই ওইটা আমার লাগে খাওয়া হারাম, ও সারা আমার লাগে খাওয়া হারাম। তফসিরের কিতাবের মধ্যে লেখছন হারাম মাল যেই সময় বন্দায় হারাম বস্তু যেই সময় ফেটো দিলাইব ওই সময় বন্দার আল্লাহ আল্লাহ করতে বালা লাগে না, নমাজ পড়তে বালা লাগে না, জিকির করতে বালা লাগে না, কারণ বন্দায় হারাম বস্তু খাইয়া দিল একটা নষ্ট করে যাইছে। এর কারণে ভাই মুসলমান জমিন আল্লাহ পাক পর্বতীর আলমে তান কালামুল্লাহ শগের মধ্যে ফরমাইত্রা ইয়া আইয়ুহান নাস, ও বিশ্বর মানবজাত, কুলু মিম্মা ফিল আরদ, আমি আল্লাহ জমিনে যেটা দিছি ওটা তুই খা। খাওয়ার মাধ্যমে লাইন আছে বন্দা হালালান তয়্যিবা, হালাল বস্তু ওটা তুমি খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বন্দা তুই শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ও আমার বন্দা শয়তানের ইত্তেবা করিও না। বন্দা বন্দা জমিনও হালাল মাল খা, বন্দা জমিনও হারাম মাল খাইও না। যেই সময় বন্দা তুমি হারাম বস্তু ওটা পেটো ফালাইবাই ওই সময় তোমার কলবিকটা নষ্ট হয়ে যাইব। বন্দা তুমি নমাজ পড়তে ভালো লাগতো নাই, বন্দা তুমি রোজা রাখতে ভালো লাগতো নাই, বন্দা তুমি জিকির করতে ভালো লাগতো নাই, বন্দা তুমি আল্লাহ আল্লাহ করতে ভালো লাগতো নাই। কারণটা কিতা বন্দা তোমার হারাম বস্তু ওটা পেটো ভরিয়া তোমার দিল ওটা নষ্ট হয়ে গেছে। এই দিল সাফ করতে হইলে বন্দা কিতা করা লাগবো? আল্লাহ আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও বন্দা যেই সময় তোমার দিল একটা গুনায় জঙ্গার ভরে গেছে বন্দা তুই আমার আল্লাহর কথার ইয়াদ কর আর চোখ করে মুজিয়া বন্দা তুই আল্লাহ আল্লাহর জিকিরটা কর। আমি আল্লাহ তোর গুনার জঙ্গার সাফ করিয়া দিলাই মক্কা সুবহানাল্লাহ। এর কারণে ভাই মুসলমান আমরা জমিন অনেক মাঞ্চরে আমরা মারিয়া খাইয়ার, অনেক মাঞ্চর হক আমরা মারিয়া খাইয়ার, অনেক মাঞ্চর গেছনে আমরা মিশামাতি আমরা মাল খাইয়ার। এই মালিকটা তোমার লাগি বন্দা খাওয়া হারাম, এই মালিকটা বন্দা তোমার লাগি পান করা হারাম। যেই সময় এই মাল তোমার দিলের মধ্যে পড়ছে বন্দা তোমার দিল একটা নষ্ট হয়ে গেছে, তোমার দিল নষ্ট হয়ে গেছে। যেই সময় বন্দার দিলটা যেই সময় বন্দার বালা থাকবো বন্দার আস্থা বডি বন্দার বালা থাকবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও আমার উম্মত জমিন প্রত্যেক আমার উম্মতের লগে এক টুকরা মাংসর টুকরা আছে। যেই সময় আমার উম্মতর মাংসর টুকরা এখন নষ্ট হয়ে যায় ওই সময় আমার উম্মতর সারাটা বডি নষ্ট হয়ে যাইব। যেই সময় আমার উম্মতর এই মাংসর টুকরা একটা বালা থাকবো পবিত্র থাকবো বন্দার সারাটা বডি বন্দার পবিত্র থাকবো। আল্লাহ রসুলে বিস্তারিত আলোচনা করিয়া কইছেন আলা ওয়া হিয়াল কলব, এটা হইল কি তোমার কলব, এটা হইল তোমার অন্তর। ও সামান্য এক টুকরা, ও টুকরো কাজে নষ্ট হয়ে যায় আস্থা বডি বন্ধান নষ্ট, আস্থা বডি বন্ধান নষ্ট। আর ও দিন হারাম মাল আমরা ফেটো ফেলাইছি, এই হারামে গিয়া আমরার বালা খাম আমরার বিলকুল আসর করে না, এই জায়গাতেও যায় না। আল্লাহ আল্লাহ আমরার জায়গাতেও যান না, ওয়াজে আসর করেন না। আসর হরতো খিলা মদ খাইয়া বইছি, গাঞ্জা খাইয়া বইছি, অন্যরে মালিয়া বইছি, অন্যর হক আমরা খাইছি, অন্যর হক আমরা উপরে আছে, এটা খাইয়া আমরা দিল নষ্ট করে লাইছি।
এই দিল সাফ করতে হইলে বন্দা আমরা একবার জিকির করা লাগবো। এই দিল সাফ করতে হইলে আমরা আল্লাহর জিকির করা লাগবো। এর কারণে ভাই মুসলমান, যেই সময় বন্দায় জমিনও হারাম খাইয়া বইব, এই হারাম খাওয়ার কারণে বন্দার কোনো কিছু আসর করতে পারে না। আমরা নমাজ পড়তে ভালো লাগে না, আমরা রোজা রাখতে ভালো লাগে না, আমরা জিকির করতে ভালো লাগে না, কারণ গুনার তো আমরা বাঁচতাম পারিয়ান না। এর কারণে ভাই হারাম যদি আমরা বাঁচাত লাগি, অনেক হারাম আছে। মাছের মাধ্যমে 3টা বস্তু হারাম, মূর্খর মাঝে 7টা জিনিস খাওয়া হারাম, মিশা মাতিয়া ইটা খাওয়া আমরা লাগি হারাম, সুদ খাওয়া আমরা লাগি হারাম, ঘুষ খাওয়া আমরা লাগি হারাম। ইটা খাইয়া খাইয়া আমরা আল্লাহর কাছ থেকে হরি গেছি, আল্লাহর কাছ থেকে হরি গেছি। এর কারণে ভাই মুসলমান, ওটা হারাম তো আমরা বাঁচতাম, বাঁচিয়া আল্লাহর কাছে তওবা করতাম আর কইতাম আল্লাহ জমিনও আর কোনোদিন আমরা হারাম বস্তু খাবাইও না। আর আল্লাহর দিকে আমরা মন দিতাম, নমাজের দিকে আমরা মন দিতাম, জিকিরের দিকে মন দিতাম, রোজার দিকে মন দিতাম। এর কারণে ভাই এই দিন এমনি আইছে না, আল্লাহ রসুলে এই দিন দে বহুত কষ্ট করিয়া ইসলাম তুইয়া গেছ। আমরা তো পাইছি বক্কা, আর বক্কা দেতা মঞ্জতা করিয়া। এর কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা, ও আমার উম্মত, জমিনও তোমাথানোর লাগি ধর্মর যে কুটি, ধর্মর মাধ্যমে 5টা জিনিস আল্লাহ তাআলায় আমরার উপরে ফরজ করিয়া দিছেন। 5টা জিনিস ফরজ করিয়া দিছেন। আমরা রোজন গড় আছে, প্যান্ডেল আছে, প্যান্ডেলর 4 কোণার 4 কুটি গাড়িয়া গিয়ে প্যান্ডেল হয়েছে। তো ইসলামর প্রধান যে কুটি, ইসলামর প্রধান 5টা কুটি আছে। এতনে সর্বপ্রথম সারার বড় যে কুটি, এই কুটির নাম নমাজ। আল্লাহ রসুলে ফরমাইতরা, আসসালাতু ইমাদুদ্দিন। ইসলামর প্রথম যে কুটি, 5 কুটি আছে, 5টা কুটির মাঝে সারার বড় যে প্রধান যে কুটি, এই কুটির নাম হইল গিয়া আসসালাত, এই কুটির নাম হইল গিয়া নমাজ। ও নমাজ যে বন্দায় পরিপূর্ণভাবে পড়ি লাইব, এই বন্দায় কোনো অবস্থায় গুনার কাম করতে পারতো না। আর গুনার কাম বন্দায় পরিপূর্ণ নমাজ পড়ি লাইলে আল্লাহ তান কালামের মধ্যে কইছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার বন্দা, নমাজুল্লাহ খান নমাজ যদি বন্দা তুই পড়ি লাইতে পারস, এই নমাজে তোনে গুনার খাস তোনে নমাজে তোমারে বাঁচাইব, ফাহশাই খাস তোনে নমাজে তোমারে বাঁচাইব, বুড়াই খাস তোনে নমাজে তোমারে বাঁচাইব, বেহাই আমি খাম তোনে নমাজে তোমারে বাঁচাইব। ও বন্দা, আমি নমাজ পড়িয়া গেছি, নমাজ পড়িয়া গিয়ে আরেক বেড়ার আইল ঠেলতাম পারছি, জানিও আমার নমাজে আবো খাস দিছে না। নমাজ পড়িয়া আরেক বেড়ার মারতাম পারছি, জানিও আমার নমাজে আবো খাস দিছে না। নমাজ পড়িয়া আমি মিশা মারতাম পারছি, জানিও আমার নমাজে আবো খাম দিছে না। কারণ আল্লাহ কইছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বন্দা, পরিপূর্ণ নমাজ লাগান নমাজ পড়লে বন্দা, এই বন্দা এই নমাজে তোরে গুনার কাজ তোরে নমাজে তোমারে বাঁচাইব, ফাহশাই কাজ তোরে নমাজে তোমারে বাঁচাইব, গুনার কাজ তোরে নমাজে তোমারে বাঁচাইব। আমরা নমাজ লাগান নমাজ পড়তাম পারি না। আমরা ইটা যেটা নমাজ, ইটা যেটা বারুতর লাগান নমাজ পড়ি, ইটা নমাজ আল্লাহ কবুল করতা। আমরার হালতর উড়ে ইটা নমাজ যেন আমরা যেন পড়িয়া, ইটা আল্লাহ কবুল করেওয়ালা। এরে বাইজিদ বুস্তানি তাইন বহুত পড়ে আল্লাহর অলি আসলা। বাইজিদ বুস্তানি একদিন এক বিলে দিয়ে আটিয়া যাইতরা, তার লগে আরে একজন লোক আসলা। বাইজিদ বুস্তানি রহমতুল্লাহি তাআলা আলাইহি
তাইন জগৎ বিখ্যাত আল্লাহর অলি বাইজিদ বুস্তানি এক জায়গা বাই আঠিয়া যাইতরা এক বিলর মাঝখানে দিয়া আঠিয়া যাইতরা আখতা মাগরিবর নমাজর সময় হয়ে গেছে বাইজিদ বুস্তানি তার লগর বাইরে কইলে ও ভাই এমন এক সময় মাগরিবর আজান হয়ে গেল আমরা তো জমাতে নমাজ খান পড়ি লাইলাম মনে যদি আরে একজন বন্দা থাকতা আমরা মাগরিবর নমাজ জমাতে আদায় করিলাই যদি আরে একজন থাকতা তে আমরা মাগরিবর নমাজ যখন জমাতে করি লইলাম মনে ও সময় চাইয়া দেখছন বিলর এক সাইডে দিয়া এক গাছ উড়ি বেটা গাছর হাতে এখান মাথাত লইয়া যাইতরা ও সময় বাইজিদ বুস্তানে ডাক দিছেন ও ভাই মাগরিবর নমাজের সময় হয়ে গেছে আপনি সামান্য একটু আমরা জমাতে নমাজ আদায় করিলাই ডাক দিছ ও বাইজিদ বুস্তানি ডাকর লগে আইসন আইয়া আজান হয়ে গেছে গাছর আটা মাথা তনে ফাল্লাইছন ফাল্লাইয়া বাইজিদ বুস্তানির সামনে উবাই গেছেন বাইজিদ বুস্তানি কইন দি মাগরিবর সময় হয়ে গেল আর এই বেটা অজু উজু ভরতো না নিয়ে ওদের উবাইতে আসছে মনে মনে কইতরা আর কি বাইজিদ বুস্তানি না পারতে জিকাই দিলা কইলে ও ভাই আপনি অজু উজু ভরতায় না ও সময় বাইজিদ বুস্তানি রে আল্লাহর বন্দায় গাছুরি বেটা জবাব দিয়েছেন আপনি খে হক সুবহানাল্লাহ আপনি খে যেবলা কইছেন ওই সময় বাইজিদ বুস্তানি কইন আমারে চিনন নানি আপনি আমি তো বাইজিদ বুস্তানি বলে আপনি বাইজিদ বুস্তানি নি বলে জিও বলে তে আপনি আমার অজুর কথা জিকাইলা এখানে হক সুবহানাল্লাহ ও সময় বাইজিদ বুস্তানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বন্দারে কইল ও ভাই মাগরিবর নামাজের সময় হয়ে গেছে রে ভাই আপনি অজু পড়া লাগতো নাইনি বাইজিদ বুস্তানি রে আল্লাহর বন্দায় কইল ও বাইজিদ আমি মুসলমান নাইনি আমার লগে কি অজু থাকতো না আমরা এটা তাকিনি আমরা কোনো সময় আনা অজু নমাজ মারি দিই ওই নানি ফাউরিয়া কইন ফাউরি লাইছি আর দেখো গাছুরি বেঠা বাইজিদ বুস্তানি তান গেছে শরম ফাইলাইলা বাইজিদ বুস্তানি কইলা আমি কি তা মুসলমান নাইনি আমার লগে কি তো অজু থাকতো না সুবহান ও সময় বাইজিদ বুস্তানি কইলা ও ভাই তে আমরা নমাজের লাগি তৈয়ার হই যাই ও বাইজিদ বুস্তানি কইলা হ্যাঁ ঠিক আছে নমাজের লাগি তৈয়ার হইতাম মাগরিবর নমাজ তো ও আকামত দিছেন বাইজিদ বুস্তানির লগে যেন তাইন আর বাইজিদ বুস্তানি তানে বুঝি লাইছেন তাইন সাধারণ কোনো মুসলমান নাই যে আল্লাহর বন্দার লাগে সব সময় অজু আছে এই সাধারণ কোনো মুসলমান নেই এই তো বহুত বড় এক পরিপূর্ণ ইমানওয়ালা এক বন্দা ও বাইজিদ বুস্তানি কইলা সাহেব আপনি জান কি আগে ও গাছুরি বেটারে কইলা গাছুরি বেটায় কইলা জি না আপনার মতন কলি আমি তৈয়া আমি কেমনে আগে যাইতাম ও সময় বাইজিদ বুস্তানি কইল ও ভাই আপনি আগে যাও গিয়া নমাজ খান পড়াইলাও বাইজিদ বুস্তানের কথা শুনিয়া আল্লাহর বন্দা কইলা ঠিক আছে আপনি আল্লাহর অলি হইয়া আমারে আপনি আল্লাহর অলি হইয়া আমারে কইছেন আমি না গিয়া পারলাম না আপনার ইনতে আকামত দেখো আমি নমাজ আরম্ভ করিলাইমু নমাজ আরম্ভ হতা গাছুরি বেটা গেছেন আগে খেয়ে গেছেন আর বাইজিদ বুস্তানির লগে যে নেনর খালি শরীরে খালি সিঁড়িমিড়ি দেখ রাইনি আমি লগে রইয়া যাইতাম পারলাম না আগে আর হে কান্তনে গাছুরি বেটা হইয়া হে আইজিমা মতির যার গিয়া হক সুবহানাল্লাহ ও বাইজিদ বুস্তানি কইলা যাক গিয়া আপনি আগে তাই আগে গেছেন গিয়ে গাছুরি বেটা এই তো তকবির দিছন আকামত দিছন তাই তকবির দিছন আল্লাহু আকবার যেমনি আল্লাহু আকবার কইলা তো আর কোনটা হড়ইন না বাইজিদ বুস্তানি কইলা রে এইগুলো আগে দিয়ার বিপদ হরলাম মাগরিবর নমাজ তো জুড়ে জুড়ে পড়া লাগে এই আল্লাহর বন্দায় দেই পড়ে না বহুত সময় বাদে আইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হক সুবহান কই আরবার দম নাই ডাটটা বাইজিদ বুস্তানি কইন দে মনে কয় ফায় না কিতা মনে কয় ভাই না ইটা কিতা মাগরিবর নামাজ তো ফড়ি তো নানি ফড়িয়া যাইতো তো ই যে দম লইয়া লইয়া ফড়ে আর বহু সময় বাদে কইছে আর রহমানির রহিম ওটা করতে 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 প্রায়
20 মিনিটে মাগরিবর নমাজ শেষ হয়েছে, সুবহান। যেই সময় সালাম ফিরাইছন বাইজিদ বুস্তানি কইল, ও ভাই ইতা খিজাত নমাজ ভরাইলাই, আপনি আমারে জবাবে দিয়া যাও। ও সময় গাছুরি বেটায় কইলা, ও বাইজিদ আপনি সুন্নত পড়িলে আমি আপনারে জবাব দিমু। বাইজিদ বুস্তানি আর সুন্নত মারাইছ না, আর সুন্নত মারাইও না, যে সময় কাটাইছো সুন্নত গেলে তো তুমি রাইত বানাইলি ভাই, আমার এখন জবাব দেও। বাইজিদ বুস্তানি কইলে হাসানি বলে নয়। ও বাইজিদ বুস্তানি আগে পাইছুন তো এক কলে অজুর কথা কইয়া এক শরম পাইলা, এখন আরবার দেখা বাইজিদ বুস্তানি রে আল্লাহর বন্দায় জবাব দিতরা। ও সময় বাইজিদ বুস্তানি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে গাছুরি বেটায় কইল, ও বাইজিদ আপনি তো আল্লাহর হলে, আল্লাহর রাসূলের হাদিস আছে নি আসসালাতু মিরাজুল মুমিনিন। বাইজিদ বুস্তানি তো হাদিস অস্বীকার করতে পারবানি? যেমনে হুঁজনা সলাতু মেরাজুল মুমিনিন, নমাজ হইল মুমিনুর লাগি মেরাজ। নমাজ কিতা? মুমিনুর লাগি মেরাজ। ও সময় বাইজিদ বুস্তানি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে কইল, বাইজিদ আল্লাহ রাসূল কইছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, আমি আপনাই তোর মুক্তনে হুঁজি নমাজ হইল মেরাজ, নমাজ হইল মুমিনুর লাগি মেরাজ, নমাজ হইল আল্লাহর লগে গপসপ করা, নমাজ হইল আল্লাহর লগে আলাপ করা, নমাজ হইল আল্লাহর লগে প্র্যাকটিক্যালে গপসপ করা। ও বাইজিদ যেদিন তনে আমি এই হাদিসটা শুনছি, আমি ওই হাদিসের উপরে বড় আমল করছি বাইজিদ। নমাজ যেই সময় আল্লাহ লাগে গপসপ করা বাইজিদ, আমি তো নমাজও লাগছি না, আল্লাহ লগে প্র্যাকটিক্যালে গপসপ করাত লাগছি বাইজিদ। আমি যেই সময় কইছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ যেই সময় জবাব আমি আল্লাহর কাছে আমার কাছে আইছে না, অত সময় পর্যন্ত আমি আর রহমানির রহিম কইছি না। জুড়ে অক্ষরা সুবাহান আল্লাহ, জাতা মারি কইও সুবাহান আল্লাহ। চিন্তা করো, নমাজ হইল মুমিনের কল লাগি মেয়েরাজ, নমাজ হইল কি মেয়েরাজ। আমি তো নমাজও লাগছি আল্লাহ লগে গপসপ করাত নাইনি। এখন যদি আমি যদি অন্য আপনারে জিকাই বলে সাহেব আপনি বালা আসছেননি, খাইয়া আসছেননি, হুতি রইছেননি, আইছেননি, যাইতা কিনি রইতানি, এখন যদি খালি আমি খোয়াত লাগি যাইতে আপনি আমার কইতা কিতা? নিয়ম হয়েছে আপনি বালা আসছেনি, জি বালা, আপনি খাইয়া আসছেনি, জিও খাইয়া আসছি, আপনি এখান কইবে আমি এখান কইম, আপনি এখান কইবে আমি এখান ওলা গপসপ হইব নানি? তো ওলা যেই সময় বন্দা নমাজও লাগবো আল্লাহ লগে গপসপ করবো। বাইজিদ বুস্তানি বুঝি লাইছুন এই সাধারণ কোনো মুসলমান না। এর কারণে ভাই মুসলমান আমরা নমাজ পড়ি ভাই, আমরা নমাজে খাম দেয় না, আমরা নমাজ পড়ি আমরা নমাজে খাম দেয় না, আমরা নমাজ পড়তে পড়তে আমরা নমাজ কপালও গোটা বানাই লাইছি, কিন্তু ইটা নমাজ আল্লাহর দরবার গ্রান্ট হইছে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত ঈসা নবীর এক লোক আসলো, ঈসা নবীর এক মুজিজা আসলো, ঈসা নবী মরা মানুষ জিন্দা করিলাইতা। ও সময় বনি ইসরাইলের জবানাত ঈসা নবীরে কইলা মানছে, ও নবী ঈসা আপনি শুনছি মরা মানুষ জিন্দা করিলাও, আজকে একজন কবরিস্তান তনে একজন মৃত মানুষ জিন্দা করে দেখাও। ও সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পুরাতন খবরের দ্বারা গেছেন, গিয়া কইছেন কুম বিইজনিল্লাহ, এই খবর কেয়াসরে বা জলদি করি খাড়া। ও লগে লগে একজন খাড়া হইছেন, সুবহান খাড়া হইয়া দেখুন তান শরীরে খালি থরথরাইয়া খাপে, কিতা করে মাতক কাতে কিছু কিতা করে খাপে, আর শরীর ব্যাগ পচিনা গাম বাইয়া পড়ে। ও সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলে, ও ভাই তুমি অত তরতরাইয়া খাপো খেনে রে ভাই, আর তোমার শরীর ভাই অত পচিনা গাম খেনে বাইয়া পড়ে, আমার একটা প্রশ্নের জবাব দেও, তুমি এই খবর কতদিন তনে আসো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্নের উত্তর দিলা, ও নবী ঈসা আমি এই খবর 400 বছর তনে আছি। সুবহানাল্লাহ, 400 বছর হয়ে গেছে খবর আছি। ঈসা নবী কইলা, ও ভাই তোমার শরীর তো তরতরাইয়া খাপে কেনে?
ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ও নবী ঈসা, আমার শরীরে কেন তো তরতরাইয়া কাফের? আমি জমিনে অনেক নমাজ পড়িছিলাম, আমার নমাজ আল্লাহর দরবারও গ্রান্ট হইছে না। আমি নমাজ আল্লাহ আর নমাজ পড়তাম পারছি না, ইতা নমাজ আল্লাহর দরবারও কবুল হইছে না। আর আজরাইলে যেই সময় বচ্চুরত ধারণ করিয়া আমার দ্বারা লইছিলা, আর আজরাইলের বচ্চুরত দেখি আমি যেমনে ডরাইছিলাম, আজ খবর আবার 400 বছর হইয়া আসছে, কিন্তু আবু আমার খাপ বন্দর না। চিন্তা করতরানি ইটা ইলা সময় আমরা আইবই নাইতো না, আইব। এর কারণে আরবার ঈসা নবী কইলা, ও ভাই তোমার শরীরে তো পচিনা গাম কেনে? বলে আজরাইলে যেই সময় আমার জান খবজ করতে গিয়ে যে কষ্ট পাইছিলাম আর যে গাম ইসলো, আজ খবর আবার 400 বছর হইয়ার আমার গাম হুকান। এর কারণ ভাই মুসলমান, ইলা দিন আমরা সামনে আইব। এর কারণ জমিনও আমরা শান্তিতে নমাজ গান পড়িতাম। আমরা ইলা অনেক আছি, ও কোনো রকম ফর যখন পড়লাম কিনা খালি দুমা দৌড়, জুম্মার দিনে খালি দুমা দৌড়, ইমাম সাহেব আর চলাম ফিরে আর একজন গাইতে নাই। আমরা ব্যস্ত যাইতাম কিলা, হ্যাঁ আমরা ফর দু হরতাম পারিয়ান না, ইলা সময় আমরা গেছে নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা একদিন খোঁজা হয়েছে না যে তাই এত অজু সুন্নত তাই মিস করছেন, কক্কা সুবহানাল্লাহ। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, আল্লাহরে কইলা, ও আল্লাহ আপনি 8খান জান্নাত বানাইলাই, আল্লাহ একটা দিন আমার একটা জান্নাত ঘুরিবার সুযোগ দিলাই না। খে কইতরা হযরত জিবরাইলে। ওই সময় আল্লাহ জিবরাইলে কইলা, ও জিবরাইল, আমি 8খান জান্নাত বানাইলাম, আজকে তুমি কয়টা 1খান জান্নাত ঘুরিতাই? আমি আল্লাহ তোমারে কইয়া সারার হরুজের জান্নাতে নাঈম, ও জান্নাতে নাঈম গিয়া তুমি দৌড় লাগাও, ও জান্নাতে নাঈমটা তুমি ঘুরিয়া চক্কর লাগাইয়া আও। হযরত জিবরাইল যে খুশ হয়েছেন, মা আজকে তো আল্লাহ আমারে জান্নাত ঘুরিবার অর্ডার দিছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে 600 খান ডানা লইয়া 70 বছর জান্নাতে নাঈম ঘুরিলা। কি যা 70 বছর ঘুরিছেন, তা 600 ডানা লইয়া খিলা ও দাদা ডুফিও নলানি। ওলা কিতাবের মধ্যে আইছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতরা, আসমান তনে যদি জমিন পর্যন্ত একবার টান পাকা দিয়ে বাড়ি মারোন, চকুর ফাত্তি মারতায় ভারবায় কিনা তাই না ইয়া জমিন তনে গিয়া আসছো। সুবহানাল্লাহ। ও 600 ডানা লইয়া জান্নাতে নাঈম চক্কর দিছরা। 70 বছর দরুইয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও আল্লাহ আমি 70 বছর জান্নাতে নাঈম দরুইয়ার গো আল্লাহ আমি জান্নাতে নাঈমর কোন কুল কিনারা পাইলাম না। আল্লাহ জান্নাতে নাঈমর ঠিকানার কেমন দূর আমারে সামান্য কইয়া দেও। ওই সময় আল্লাহ কইল, ও জিবরাইল, আবো তো তুমি জান্নাতে নাঈমর 100 ভাগর 1 ভাগ যাইতে পারছো না। হক সুবহানাল্লাহ। সারার হরুজের জন্য তার বড়ই কেন, কত বড় হইব। হযরত জিবরাইল কইলা, আল্লাহ আমি আর জান্নাতে নাঈম আর দৌড়াইতাম পারতাম না, আমার ডানা ভাঙ্গি যার। হযরত জিবরাইল বাদ দিলাইছেন, বাদ দিয়া কইলা, ও আল্লাহ আপনি 8খান জান্নাত বানাইলাই, আল্লাহর সারার বড় যে জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে কোন বন্দারে আগে দিবাই? আপনি আমারে সামান্য খওসাইন। ওই সময় আল্লাহ কইলা, এই জান্নাত সারার আগে আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিম। সুবহান। সারার বড় জান্নাত কিলা, এটা আমরার মতন আমল করিয়ানি, জি না। যেমনে হযরত জিবরাইলে হুঁচুন, মা আজ্ঞ সারার বড় জান্নাত তাইন যাইতা, এনরে তো দেখার দরকার, এনরে কিতা করার দরকার, দেখার দরকার। ওই সময় কেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, আল্লাহ সারার বড় যে জান্নাতের মধ্যে যে বন্দারে দিতায়, ও বন্দার লগে আমারে সামান্য পরিচয় করাইয়া দেও। হযরত জিবরাইলে কইছেন, সারার বড় যে জান্নাত দিতায়, যারে দিতায়, এনরে তোরা আমার লগে পরিচয় করাইয়া দেও, এনরে তোরা দেখার দরকার। ওই সময় আল্লাহ কইছেন, যাও সারার বড় জান্নাত যারে দিতাম তানে তুমি করে দেখতাই, তুমি যাও মসজিদে নববীত গিয়া ভাইবাই,
সব মানুষ বারইয়া যাইতে গিয়া একজন বন্দা আছেন তাইনে সারার বড় জন্য তো দিব সারার আগে হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন তো তানে দেখাত চিন পাইতা ওলা নানি দেখিও যাইতা গিয়া হজরত জিব্রাইলে মানবর সুরত ধারণ করিয়া আর মসজিদের দরজার সামনে খাড়া হয়ে গেছেন হক সুবহান খাড়া হয়ে গেছেন যদি সারার বাদে হযরত আবু বকর সিদ্দিক বার হইতে কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত আবু বকর সালামর আলেক দিলা দিয়া হযরত জিব্রাইলে তানে কইলা হযরত আবু বকর দে ও ভাই আমি আপনারে একটা প্রশ্ন করতাম বলে কিতা বলে ও মুহূর্তে জিব্রাইল খানো আছেন একবার কওছেন কও সুবহানাল্লাহ চিন্তা করো কত বড় আজমাইশ খতরা নানি পরীক্ষা খতরা নানি ও মুহূর্তে জিব্রাইল খানো আছেন আমারে কও কিন্তু জিব্রাইল তো দরজার মুড়িত নাইনি হযরত আবু বকর তো মসজিদ তো নে বার হইতরা আর দরজার মুড়ি জিব্রাইল আইছেন আবু বকর দেখতা কোন জন্য তো সারার বড় জন্য তো খারে দিতা আল্লাহ দারে দিতা তানে দেখিয়ে যাইতা হযরত আবু বকরে মসজিদ তনে বার হইতরা হযরত জিব্রাইলে মানবর সুরত ধারণ করিয়া মসজিদের দরজার সামনে এখন ও মুহূর্তে জিব্রাইল খানো আছেন আমারে কইয়া দেও আবু বকর তুরা পানি আনতে ও সময় খানো হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় কইছেন ও ভাই ও মুহূর্তে জিব্রাইল খানো আছেন আপনি আমারে কইয়া দেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও ভাই হযরত জিব্রাইল খানো আছেন আমি কইয়া দিতে হইলে আমারে সামান্য সময় দিবাই বলে কেমন সময় বলে কুল্লের 2 রাকাত নামাজ পড়বার সময় দিবাই কও সুবহানাল্লাহ কুল্লের 2 রাকাত নামাজ পড়বার সময় দিবাই হযরত আবু বকর লাগছেন নামাজও যেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নফল নামাজও লাগলা 2 রাকাত নফল নামাজও লাগছেন ও যেই সময় নামাজও লাগছেন ও নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর সামনে 7 আসমান 7 জমিন সারা হযরত আবু বকর সিদ্দিকর চক্ষুর সামনে তুলিয়া ধরছেন সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ হযরত আবু বকরের নামাজ শেষ করলা শেষ করিয়া হযরত জিব্রাইল দে কইলা তাই তো বসিনুন না জিব্রাইল হযরত জিব্রাইল দে কইলা ও ভাই আমি তো জিব্রাইল কোন জায়গা তুকাইয়া পাইলাম না বলে আপনি কেমন জায়গা তুকাইছেন বলে আমি তো 7 আসমান 7 জমি সারা 8 খান বেশ 7 খান দুজো সারা তুকাইলিছি আর সে আজিম পর্যন্ত তুকাইছি হযরত জিব্রাইল কইলা আমি 70 বছর জন্নতে নাইমো দৌড়াইয়া কোনো কুল কিরানা পাইলাম না আর তাই নো এক তিলের মাধ্যমে 7 খান জন্নত তুকাইলিছেন কও সুবহানাল্লাহ যেই সময় খানো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও ভাই আমি 7 আসমান তুকাইলাম 7 জমিন তুকাইলাম 8 খান জন্নত তুকাইলাম 7 খান দুজক তুকাইলাম আমি কোনা কানো জিব্রাইল দে পাইলাম না সারা লাস্টে যাইয়া দেখি জিব্রাইল আমার সামনে খাড়া সুবহানাল্লাহ চিন্তা কতরানি এক তিলে সারা তুকাইয়া জিব্রাইল খান আছেন কইয়া ইত্তা পারছই তাইন জন্নত যাইতা না আমরা জন্নত যাইতাম এর কারণে ভাই মুসলমান এই জমিনে আমরা কেউ রইতাম পারতাম না এই জমিন ছাড়িয়ে একদিন আমরা জানেওয়ালা লাগবো এই জমিন ছাড়িয়া একদিন আমরা কবর যাইতাম আল্লাহ পাক পরবর্তীর আলমে ফরমাইতরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও আমার বান্দা জমিনে মউত তুই ডরাইলা কোন সময় মউতে তোরে লাগাল ভাইব বান্দা তুই মউত তো নিয়ে বাঁচতে পারতে নাই মউত তো নিয়ে বাঁচার কোনো উপায়ের গতি নাই এর কারণে সাব হল আমরা জমিনও আরাম বস্তু তো নিয়ে বাঁচিতাম আর নমাজ আমরা আদায় করতে পারি দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে আমার ভাই হল, আমার বন্ধু হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, এই জমিন আল্লাহ রসুলে ইসলামর লাগে কত কষ্ট করলা, এই জমিন আল্লাহ রসুলে উম্মতর লাগে কত কষ্ট করলা। আজ অবধি পর্যন্ত আল্লাহ রসুলে মদিনা শরীফ তনে উম্মতে উম্মতে কইয়া খান্দিতেরা। এর কারণে আল্লাহ রসুলে উম্মতরে বাঁচাইবার লাগি, উম্মতের সহজ পথ বাঁচাইবার লাগি আল্লাহর দরবারও দরখাস্ত করছেন, ও আল্লাহ আমার উম্মতি গুণ জমিনে অলস থাকবা, আমারই গুণতে নমাজ পড়তে আলসি করব, আল্লাহ আমার উম্মত গুণটা সহজ পথের জন্য তো যাইতা ওলে একটা পথ বাতাইয়া দেও না। ওই সময় আল্লাহ কইল, ও নবী তুমি যখন আমার কাছে সোয়াল করছো আমি তোমার সোয়াল ঘুরাইয়া দিতাম নাই, তোমার উম্মর সহজের জন্য তো যাইবার রাস্তা আমি আল্লাহ বাতাইয়া দেলাইমু। কিতা নাজাতুল মুমিনিন কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তানন নবীরে কইল, ও নবী তোমার উম্মত সহজের জন্য তো যাইবার একটা পথ আমি কইয়া দেই, ওগো তোমার উম্মতরে কইয়া আমল করিলাই তো আমি আল্লাহ তাআলার জন্য তো দিলাম। কও সুবহানাল্লাহ। আমি ও 4-5টা আমল কইলে তুমি মানবা তো, আমরা আমল করব হোক ইনশাআল্লাহ। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা, ও নবী রাত শুরু হয় মাগরিব তনে আর দিন শুরু হয় ফজর তনে, তোমার উম্মত রে কইয়ে ফজরের নমাজ পড়িয়া তোমার উম্মতে আংলিত গনিয়া যদিন পড়ে আল্লাহুম্মা আজিরিনি মিনান নার 7 বার, হক একবার আল্লাহুম্মা 7 বার, ওগুনজি 7 বার পড়ে আল্লাহ তার নবীর লগে ওয়াদা করছেন, ও নবী তোমার উম্মতে যদি আল্লাহুম্মা আজিরিনি মিনান নার 7 বার ফজরের বাদে পড়ে আর যদি মাগরিবের আগে মারা যায় আমি আল্লাহ তোমার লগে ওয়াদা করলাম, এই তোমার উম্মত যদি মাগরিবের আগে মারা যায় তোমার উম্মতরে আমি কোনটা জিকাইতাম না, বিনা হিসাবে আল্লাহুম্মা আজিরিনি মিনান নার 7 বার পড়ার কারণে আমি আল্লাহ তারে কোনটা জিকাইতাম না, বিনা হিসাবে জান্নাত দিলাই। মুখ সুবহানাল্লাহ, আরো জোরে কক সুবহানাল্লাহ। আমরা আর কোনো আমল লাগেনি, ওগুলো যদি আমরা আমল করতাম পারি, আর আমল নাই যদি তো কোনটাও নাই। ওই সময় আল্লাহ কইল, ও নবী তোমার উম্মতে যদি এই আমল করিয়া মারা যায় আমি আল্লাহ তোমার লগে ওয়াদা করলাম, এই তোমার উম্মত যদি মাগরিবের আগে মারা যায় আমি আল্লাহ কোনটা জিগাইতাম নাই, তোমার উম্মতরে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিলাই। মুখ সুবহানাল্লাহ। ও আল্লাহ রসুলে আল্লাহরে কইলে, ও আল্লাহ আমার উম্মতরে তো দিলাই ফজর তো নইলে মাগরিব পর্যন্ত একটা অফার, এখন রাইতর কোনো অফার দেও না। ও আল্লাহ কইলা, ও নবী তোমার উম্মতে তুমি কইয়া দিও মাগরিবর নমাজ পড়িয়া তোমার উম্মতে যদি আংলিত গনিয়া আল্লাহুম্মা আজিরিনি মিনান নার আরো 7 বার পড়িলাইতে পারে, আর ফজরের আগে যদি এই বন্দা মারা যায় আমি আল্লাহ তোমার লগে ওয়াদা করলাম, এই ওয়াদা কোনোদিন খিলাফ করতাম না, যদি তোমার কোনো উম্মতে এগুলো আমল করিয়া যাইতে পারে আমি আল্লাহ তোমার লগে ওয়াদা করলাম তোমার উম্মতরে আমি বিনা হিসাবে জান্নাত দিলাই। মুখ সুবহানাল্লাহ। আমরা ফজরের নামাজ পড়া লাগবই না লাগতো না, মাগরিবের নামাজ পড়া লাগবই না লাগতো না। দেখো আল্লাহ নবীর লগে ওয়াদা করছো, হায় রে হায়। আল্লাহ রসুলে কইলা, আয় আল্লাহ আমি পাইলাম আমার উম্মতর লাগি একটা অফার। ওই সময় আল্লাহ রসুলে আল্লাহ রে কইলে, আল্লাহ
আমার উম্মতে খাইতো কিলা আর নমাজ পড়তো কিলা হরুতা ফালতো কিলা আল্লাহ আমার উম্মতর একটা সহজ পথ বাতাইয়া দেও যে পথ যে আমল করলে আমার উম্মতর খানি বনি সহজ হইয়া যায়। ও আল্লাহ কইলা ও নবী তুমি আমার কাছে ওটাও দরখাস্ত করছো, আমি আল্লাহ তোমার ওটাও পুরা দিয়া তোমার উম্মতে তুমি কইয়া দিলাইও। ও নবী তোমার উম্মতে তুমি কইয়া দিলাইও। কুরআন শরীফ সূরা তওবার লাস্টর আয়াত আছে, সূরা তওবা বার করিয়া লাস্টর আয়াত দেখবা লেখা ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালনা ওয়া ইলাইহি ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ও নবী তোমার উম্মত রে কইও ও আয়াত গুজুদিন ফজরের নামাজ পড়িয়া 7 বার পড়িলাই তে আমি আল্লাহ তুমি নবীর লগে ওয়াদা করিয়ার এই তোমার উম্মতে খাইতো কিলা রইতো কিলা ঘুমাইতো কিলা হরুতা ফালতো কিলা টেকা পাইতো কিলা বেমার কমতো কিলা এটা সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ লইলাই মুখ সুবহান। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ওগো যদি কোনো বন্দায় 7 বার সকালে আর বিকালে 7 বার আমরা এগুলো আমল করবো তো ইনশাআল্লাহ। ও ভাই মুসলমান আল্লাহর রসুল আরবার কইলে ও আল্লাহ আমার উম্মতরে জাহান্নাম দনে বাঁচিবার আরে একটা পথ বাতাইয়া দেও। ওই সময় আল্লাহ কইল ও নবী তোমার উম্মতরে কইও আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সকালে 3 বার বিকালে 3 বার যদি পড়িলাই কইতরা জান্নাতের আওয়াজ খুলি যায়, জান্নাতের আওয়াজ খুলি যায়। আল্লাহরে জান্নাতে সওয়াল করব ও আল্লাহ অমুক করব অমুকে আল্লাহ জাহান্নাম তনে ফানা সার জান্নাতে যাইবার আশা করে আল্লাহ তোমার বন্দারে জলদি করে জান্নাতে আনিয়া দেও। হযরত আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলরে কইলা ও ইয়া রাসূলুল্লাহ আমি নেকির পাল্লো একটা বাড়ি হইতো আর গুনার পাল্লো একটা হালকা হইতো হলে একটা আমল বাতাইয়া দেও। ওসিয়াতুন নবী লি আলী কইয়া হাদিসের 12 টাইনছই। হযরত আলী কইলা ইয়া রাসূলুল্লাহ গুনার পাল্লো একটা হালকা হইতো আর নেকির পাল্লা বাড়ি হইতো কোন আমল আমারে বাতাইয়া দেও। ওই সময় হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত আলীরে 5টা আমল বাতাইয়া দিলা। কয়টা আমল? 5টা আমল। ওই সময় যেই সময় হযরত আলিয়ে উঞ্চন নেকির পাল্লা বাড়ি হইব গুনার পাল্লা হালকা হইব এটা সব কিন্তু উম্মতের সহজ ভোট হইবার লাগি উম্মতে ফাইবার লাগি আল্লাহর রসুলে এটা আমল আল্লাহর কাছ থেকে দরখাস্ত আল্লাহর কাছ থেকে খুঁজিয়া আনছেন যাতে তান উম্মত কুইনটা সহজ ভোটের জন্য তো যায়। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আমার একটা সহজ পথ বাতাইয়া দেও ওলা কোনো আমল আমারে দেও যে আমলের কারণে আমি জান্নাত সহজ যাইতে আমার নেকির পাল্লাটা বাড়ি হইতো। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ও আলী তুমি প্রত্যেকদিন রাত ঘুমাইবার সময় দেখো ঘুমাইবার সময় কইতরা তুমি 5টা আমল করিয়া ঘুমাইও তোমার নেকির পাল্লা আমি নবী হইয়ার বাড়ি হয়ে যাইব। প্রথম আমল হইল গিয়া আল্লাহ রসুলে ফরমাইছেন ও আলী তুমি প্রত্যেকদিন রাত ঘুমাইতে সময় সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহ শহীদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত 4 বার রাত পড়িয়া ঘুমাইও আল্লাহ তোমার নামায় আমলো 4000 দিনার সদকা করিয়া যতখান সওয়াব দিতা অতখান সওয়াব তোমার নামায় আমলো লেখা হইব। সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরত আলী কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে 2 নম্বর আমল বাতাইয়া দেও। ওই সময় আল্লাহ রসুলে কইলা ও আলী তুমি প্রত্যেকদিন রাত ঘুমাইবার সময় আল্লাহর কুরআনে ওটা তুমি এক খতম করিয়া ঘুমাইও। হযরত আলী কইলা ইয়া রাসূলুল্লাহ আমার লাগতে এক খতম দেওয়া সম্ভব হইতো নাই কারণ কুরআন শরীফ এক খতম দেওয়া সম্ভব হইতো নাই। হাবিচ্ছা বকল 2 জনে যদি আগর দিন জনে লাগেন 12 দিন লাগে খারুয়া মরতে আর আমি রাত ঘুমাইবার আগে
কুরআন শরীফ এক কদম দেওয়া আমার লাগি এটা সম্ভব হইতো নাই। ও সময় আল্লাহ রসুলে কইলে ও আলী চাইলে তুমিও পারবা, তোমার লাগি সহজ হয়ে যাইব। ও আল্লাহ রসুলে হযরত আলীরে কইলে ও আলী তুমি প্রত্যেক দিন রাত ঘুমাইবার সময় তুমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়িয়া ঘুমাই যাইও, আল্লাহ তোমার নামায় আমলে কুরআন খতমর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। এটা আমল করমু তো আমরা। 3 নম্বরে আল্লাহ পাক পড়ব হযরত আল্লাহর রাসূলে ফরমাইলা ও আলী তুমি প্রত্যেক দিন রাত ঘুমাইবার সময় 1 হজ আর 1 উমরা করিয়া ঘুমাইও। চিন্তা করো কা হযরত আলীয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার লাগি তো 1 হজ আর 1 উমরা আমার লাগি তো 1 রাইতে আমার লাগি আদায় করা সম্ভব হইতো না, কারণ মক্কা তনে মদিনা তনে মক্কা হইল গিয়ে 250 মাইল দূর। আমি তো প্রত্যেকদিন রায় চিন্তনে আটিয়া গিয়া হজ করিয়া আইতাম পারতাম না, আমার লাগি তো সম্ভব হইতো না। ওই সময় আল্লাহ রসুলে কইল ও আলী চাইলে তোমার লাগি সহজ হয়ে যাইব, তুমি প্রত্যেকদিন রাত ঘুমাইতে সময় 1টা হজ আর 1টা উমরা করিয়া ঘুমায়ো। হযরত আলী কইলা ইয়া রাসূলুল্লাহ আমার লাগি সম্ভব হইতো না, আমারে সহজ করিয়া দেও। ওই সময় আল্লাহর রসুলে কইলা ও আলী তুমি প্রত্যেক দিন রাত ঘুমাইবার সময় কলমা তমজিদ 4 বার পড়ি লাইও, আল্লাহ তোমার নামায় আমলো 1 হজ আর উমরার সওয়াব লিখিয়া দিবা। সুবহান। কোনটা? কলিমা তমজিদ, যেটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওটা কবার? 4 বার। আমরা এই যে আস্থা দিন ওয়াজ করিয়া যদি আমল করতাম হয় না, ইটা ওয়াজনাত কোনো লাভ নাই, ইটা ওয়াজনাত কোনো লাভ নাই। আর যদি আমল করতাম পারিতে 1 ঘন্টা বুয়া আমরা লাগি কিয়ামতর দিন নাজাতর জরিয়া হিসাবে খাড়া হইব। যদি আমল করতাম পারি, যদি আমল করতাম পারি না তে চিরজীবন কোনো খাম আইতো না, কোনো খাম আইতো। আল্লাহ বইছুন নাই তোমার আর আমার সামান্য ওয়াজও তুমি বইছো আর তোমারে মাফ দিলে, এটা অত সহজ না। আর নাই ও সামান্য 1 রাত্রি আল্লাহ মাফ দিলাইবা। 4 নম্বরে হযরত আলী কইলা ইয়া রাসূলুল্লাহ আমারে 4 নম্বর আমল একটা কইয়া দেও। ওই সময় আল্লাহর রাসূলে কইলা ও আলী তুমি প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে তুমি 2 মুসলমানের দরবার মিটাইয়া ঘুমাইও। কইলা হযরত আলী কইলা 2 মুসলমানের দরবার মিটাইতাম, ইলা তো রইছুন না মক্কা তিল মদিনা তিলা কোনো মানুষ নাই যেন মায়ের করতে পড়তে নিজা তো পড়তে ভাবা সম্ভব হইতো না। সব মানুষ নবীর আদর্শে আদর্শিত হয়ে গেছে। এটা আমরা নিও বা খালি চুন করলে আমরা আর একজন বস্কিল মারি দিই, আমরা নি না, আমরা রুজ মাইল লাগি যায়, আমরা রুজ মাইল লাগি যায়। আমরা যদি মাইল লাগেও ন আগলা তো বইয়া চাই কিওর মিটাইতাম চাই হবানি তোরা লাগাইয়া দিয়া রবাই তোরা লাগাই দিয়া ও তোরা জুইতে লাগতো। আমরা খাম ওটা ইটা করিও না, ইটা করতাম না, ওগু চাইতাম মিটাইয়াইতাম। আমরা মিটাইয়া দেই না, কত সময় চুবাচুবি হয়ে যাক এর বাদে দইয়া পক্ষ বইলা তোরা পয়সা লইলা হেনটাইন ধরে তোরা রইলা মাঝখানো মাজরে রাখি রুজি করে লইলা আর ও কিওর দরবার মিঠিত আর কিওর কিতা। হায় রে বা আমরা ও জাত মুসলমান, ও জাত মুসলমান। একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কারণে ভাই হল হযরত আলী কইলা ইয়া রাসূলুল্লাহ মদিনাত তৈলা মানুষ নাই যেন প্রত্যেকদিন মায়ের কথা, আমি তো প্রত্যেকদিন খাইতাম নাই যেন খালি মায়ের মিঠাইতে মিলা তো খাওয়া আমার লাগে সম্ভব হইতো না। ওই সময় আল্লাহ রসুলে কইলা ও আলী তুমি চাইলে 2 মুসলমানের দরবার মিঠাইয়া যতক্ষণ সোয়াব পাইতাই ই সোয়াব তুমি হুতি হুতি ভাইলিবা। কো সুবহানাল্লাহ। বলে কোনটা আমল?
বলে তুমি রায় হুতিতে সময় আমরা তো হুতিয়েও ঘুম লাগি যাইনি, কত সময় গড়িয়াইলাম আমরা কিওর বিসমিল্লাহ বিসমিল্লাহ হইতাম, কিওর আল্লাহুম্মা বিসমিকা আমুতু খাইলাম আর হেককে হইয়া ঘুমাইলাম। আরও কিওর ফজর আর কিওর কিতা, কিওর ফজর আর কিওর কিতা। ও ভাই, যদি ঠিক ঠিক নবীর তরিকায় ঘুমাইতে পারো আর যদি রাত মিথু হয়ে যায়, আল্লাহ রসুলে ফরমাইছেন এই আমার উম্মত শহীদের দরজা পাইব। কও সুবহানাল্লাহ। তা কিলা ঘুমাইয়া আটু উদলাইয়া নি, আটু উদলাইয়া ঘুমাইয়া নি আর মোবাইল হনে হিতানোর আগে গান দিওলা নি না, ইলা নাই। কইতা যদি নবীর তরিকায় ঘুমাইতে পারো, নবীর তরিকায় ফেরসাব যদি করতে পারো আর ও ফেরসাব করা যদি মারা যাও শহীদি দরজা পাইবাই। নবীর সুন্নতি তরিকায় যদি বাথরুমও মারা যাও, তো বাথরুমও যদি মারা যাও কইতা শহীদি দরজা পাইবে। আর না মসজিদ করে মরিও দেখায় কোনটা হইতো না, জন্নত দিদার হইতা না। বেলাইনে মসজিদ করে মরিও, বেলাইনে মসজিদ করে মরিও শান্তি হইতো না। আর লাইনে বাথরুমও ভরিয়া মারা যাইও দেখবাই আল্লাহ তোমার জন্নত দিলাইবা। কারণ কিতা বলে লাইন আর বেলাইন একটা আছে। লাইন যা ঠিক সকলতা টান ঠিক, লাইনও যার বেড়াছেরা সকলতাত বেড়াছেরা। এখন লাইন ঠিক করো, মুসলমানি ধর্ম পরিচয় রাখো। আল্লাহ রসুলে এই ইসলামর লাগি কত কষ্ট করছেন, সাহাবলে কত কষ্ট করছেন, আমরা কিতা কষ্ট করিয়ার, সাহাবি হলে কত কষ্ট করিয়াও এর বাদে নবীর ধর্ম ছাড়ছই না, আল্লাহ রসুলের সুন্নত ছাড়িছই না। বুঝছই নি? মক্কাতনে নবীজি যেই সময় মদিনা তাই গেছেন হিজরত করিয়া। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘটনা চিন্তা করক্কা সাহাবকল। হযরত খাব্বাবে ওলা আশিক আসলা নবীর লাগি, ওলা প্রেম ভালোবাসা আসলো যেন এক নবীর সামান্য নবীর কথা তো এই দিক সিদ্ধি কইছেন না, ওলা প্রেম মহব্বত আসলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মক্কা নগরের ইহুদি হলে বেরিলা, বিধর্মী হলে বেরিলা, বেরিয়া হযরত খাব্বাবরে অত মাইর মারলা, অত কষ্ট দিলা। আর দিয়া কত খাব্বাব যদি তোমার জান বাঁচাইতে চাও নবীর ধর্মটা ছাড়িয়া যাও, আমরার ধর্মগুলো তোমার জান বাঁচিব। হযরত খাব্বাব কইলে এটা কিতা মাতো, জান যায় জায়গা কিন্তু আল্লাহ রসুলের ধর্ম নেই ছাড়েগা। আল্লাহ রসুলের ধর্ম ছাড়তে নিতে জান জানতে যাক আগে, এটা আমার কোনো যায় আসে না। আমরা যদি কোনো যদি বেসর খাম না বিড়ির আগুন লিয়া যদি তোরা কুচা মারিয়া কয় এই ওইখান কইবেন না, কইছে না বলে এখন সারি দিয়েছি এগুলাকে কইতাম না, এইখান বাদে তুই আগুন সারি দিতে বাদে কই। বিড়ির আগুন লাগাই যাত্রা মারি কয় ওই ওখানে তুই অটল আসত নি, অটল তাকলে জ্বালাইলিম, অটল তাকত না সারিয়া দিলাইম, কইব আর খেউরের শুনাইছ না আচ্ছা আমি এগুলাকে লাগে অটল না তো আগুন দি জ্বালাইছ না। ইলা মুসলমান আমরা আছি, সার কাপড় দা ইমান বেশি ফেলাই দি ইলা আসি নানি। ব্রেংসিত বইয়া গিয়া বাজারও দোকানের ব্রেংসিত তুই এটা বাবা হলে খারাপ পাই না, মুরব্বী সাহেব হলে ইটা ব্রেংসিত বইয়া গিয়া ইটা কত জাত আউটা বাউটা জাত গফ আসলো, সব গফ লইয়া বাজারে গিয়া উঠি যায়। আল্লাহ রসুলে ফরমাইতরা সবচেয়ে বালা জায়গা যদি কোনো জায়গা হইয়া থাকে এই জায়গার নাম মসজিদ, আর সবচেয়ে খারাপ যদি কোনো জায়গা হইয়া থাকে এই জায়গার নাম বাজার। এরে আল্লাহ রসুল যে সময় মেয়েরাজ গেছলা গিয়া দেখছেন এক পাটি খালি ব্রেঞ্চো লুয়ার তক্তাত খালি লাড়ি লাগাইয়া খালি চিৎকার দিতরা ছুটিতে ভাতরা না, ছুটিতে ভাতরা। হযরত জিবরাইল দে কইলা ও ভাই জিবরাইল এরা ই কিতা তক্তে এখানে বুদ্ধ সমল লাগাইয়া খালি টানাটানি করেন আর খালি আদা বড় আর ছুটিতে ভাতরা না আগ্নির তক্তাত, এর আর কি হালত, এরা কিতার লাগি ইটা করুন বলে ইয়া রসুল আল্লাহ তোমার উম্মতর মাধ্যমে জেরা গিয়া বাজারও দোকানের দাঁড়িত গিয়া ও বা বিজেপির গফ আর ও সারার গফ আর দুনিয়ায় যত রাজনীতির গফ আছে আর বাউটামি গফ আছে সারা গিয়া দোকানের দাঁড়িত পুয়ে গিয়ে জেরাই করবো, অনর মাত হন মাতিব আর হনর মাত হন মাতিব, দুইজনের মাত যে বাজারও ব্রেঞ্চ বইয়া মাতিব, দোকানের ব্রেঞ্চ বইয়া মাতিব, এর আর কিয়ামতর ময়দানও ও আজা বইয়া থাকবো। কিয়ামতর ময়দানে এরা রৌলা লুয়ার লড়ি তেরার সমল লাগাইয়া খালি চিৎকার দিবা ছুটিবার লাইন হইতা না, কারণ জেরায় বাউটামি গপ বাজারও বইয়া করুন। সময় তো আমরা যাইতাম, সময়ের খাম শেষ করিয়া জরুরত শেষ করিয়াও আমরা আই দিতাম, ওলা নানি আমরা খাম, আমরা কিওর কেউর কোনো খাম নাই, বাজারও বনো কিন্তু আজান ও রেশার আজান তা কিয়ালেও নাই। আল্লাহ রসুলে ফরমাইতরা হইতরা ও সানি ইন্দাল আজান, আজান যেই সময় জমিন হইব ওই সময় যদি কোনো বন্দায় যদি দুনিয়াদারির মাত কথা মাতে আজানের সময় তার নামায় আমল তনে 40 বছরের ইবাদত খাটো হয়ে যাইব,
চিন্তা করছই নি বাঁচিমু ক বছর 100 বছর ওলানি ডাট্টা ক বছর বাঁচিমু 60 70 80 ওলা হাইয়েস্ট আর না তো ওখান 80 বিয়া নিলে বাঁচিমু কিনা হয়তো 40 বছরের এবাদত আজানোর সময় মাতিলে যাইতো কি যদি ভাড়ে তে দোকানের দাঁড়ি যেগুলা বনার মসজিদ মুয়াজ্জিনে কইতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি দি দুন্দ না করিয়া আজানোর জবাব না দিয়া আমি যেন গোফ করিয়া ইতা গোফ আমি আল্লাহর রাস্তা দিয়া আল্লাহর দরবারও কি জবাব দিমু এর কারণে ভাই মুসলমান হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে দুশমন হলে বড় বেড়া বেরিলা আগ্নির মধ্যে হযরত খাব্বাব রে লাগাইয়া আগ্নির মধ্যে ফালাইয়া হযরত খাব্বাব রে কইল খাব্বাব যদি নবীর ধর্ম ছাড়ো না তোমারে আমরা এই আযাব তনে মুক্ত দিতাম নাই হযরতে খাব্বাব কইল আমার জ্বালাইলা মারিলাও আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি নবীর ধর্ম ছাড়তাম নাই সারা লাস্টে গিয়া হযরত খাব্বাবর মুখ খান খালি বার করিয়া আস্তা বডি আংটার মাঝে রাখছেন রাখিয়া যেন খাব্বাব তুমি নবীর ধর্ম যদি ছাড়ি দেও তোমারে আমরা কোনো আযাবে দিতাম নাই হযরতে খাব্বাবে কইলা ও দুশমন নকল দে আমারে যদি মারিয়াও মারিলাও তবু আমি নবীর ধর্ম ছাড়তাম নাই সুবহানাল্লাহ মারিয়াও যদি মারিলাও আমি নবীর ধর্ম ছাড়তাম না অত মায়া নবীর লাগি ও সময় লাস্টে দুশ্মন হলে কইলা হযরত খাব্বাবে তার কোনো অবস্থায় আমরা ফিরাইতাম পারিয়ান না এক সুযোগে গো খাব্বাবরে দেই ও সময় খাব্বাবরে কইলা খাব্বাব তোমার যত উট আসন যত বকরি আসন সারা যদি আমরা নামে দিলাও তো তোমারে আমরা তোমার জানটা দিয়া আর দেলাইম যাইবা গিয়া ও হযরত খাব্বাবে কইলা ও দুশমন নকল রে আমার যা উট আসন যা বকরি আসন যা জায়গা সম্পত্তি আছে সারা তোমরা নেও গিয়া তবে আমার জানটা লইয়া আমার নবীর দরবারও আমারে যাইতে দাও সুবহানাল্লাহ হযরতে খাব্বাবে ইমান ছাড়ছই না আমরা ঔজাত ইমান লইয়া গুড়িয়া ও সামান্য কথায় বেছিলাই বিয়ানে বেঈমান বিয়ালে মুমিন আমরা হই যাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ও আল্লাহ আল্লাহ আমার একজন জান্নাতি মা একজন জাহান্নামী মানুষ দেখাও চাইন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় আল্লাহর কাছে জবাব দিলা আল্লাহ কইলো ও মুসা যাও তুমি রাস্তার কিনারো ও রাস্তা ভাই একজন বান্দা সকাল টাইমে বুড়ে যাইবা এই নই লাগি আজকে আমার সবচেয়ে বড় জমিন নাফরমান হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে উবাইয়া দেখতরা খেয়ে আজকে আইতা যেই সারার আগে আইবা আল্লাহ কইছেন এই সারার বড় জমিন নাফরমান দেখছন এক লোক আইছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনটা মাতিছেন না টাইম গেছেন গিয়া যেই সময় খানো আল্লাহ নাফরমান মুসা নবীর সামনে দিয়ে গেলা ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহরে কইলা ও আল্লাহ আমারে তো নাফরমান বান্দা দেখাইলাই আমারে একজন বান্দা তুমি জান্নাতি দেখাও চাই একজন বান্দা সারার জান্নাতি একজন বান্দা আজকে আমারে দেখাও চাই ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কইলো মুসা ও রাস্তার মধ্যে উবাও সারার আগে একজন দেখবা একজন বন্দা আইবা যেন তোমার আগে দি যাইবা ওই সারার তনে বড় জান্নাতি কও সুবহানাল্লাহ মাতু খেয়াল করছানি একবার দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু এর কারণে আমার ভাই হল আমার বন্ধু হল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় আল্লাহর কইছেন ও আল্লাহ আমারে তোর সকালে নাফরমান বান্দা দেখাইলাই আমারে সকালে জাহান্নামী বান্দা দেখাইলাই আল্লাহ এখন আমি মুসা তোমার কাছে আরজ করি আর মওলা আল্লাহ আপনি আমারে একজন জান্নাতি বান্দা দেখাও ও সময় খানো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কইলো ও মুসা তুমি রাস্তার মধ্যে উবাও
সকালে যে রাস্তার মধ্যে উবাইছলাই ও রাস্তার মধ্যে বিকালে তুমি উবাও দেখবা সূর্য ডুবিয়া যার গিয়া এক বন্দা তোমার আগে দিয়া যাইবা তুমি কোন কোনটা মাতামাতি করিও না ও বন্দা সারার বড় জন্নতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো উবাইছুন সকালে দেখছি একজন জাহান্নামী আল্লাহরে কইলাম দেখাইছুন এখন আল্লাহর কাছে প্রশ্ন করছি আল্লাহ আমার একজন জন্নতি বন্দা দেখা চাই ও আল্লাহ আমার জন্নতি বন্দা দেখাই দিতে একটা খুশির খবর নাই নিবা বালে একজন মানুষ দেখতাম ওটার খুশির খবর নাইনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় রাস্তার কিনারার মধ্যে উবাইছন সূর্য ডুবিয়া যার গিয়া ছায়া দেখুন সকালে যে বন্দা তান আগে দি গেছে ও বন্দা বিকালে যার হৌ সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে আরজ করলাম আল্লাহ আমি আপনারে কইলাম আমার একজন জাহান্নামী বন্দা দেখাইতাই আল্লাহ আপনি আমারে তো জাহান্নামী বন্দা সকালে দেখাইলাই গো আল্লাহ আল্লাহ এখন আমি আপনার কাছে প্রশ্ন করলাম মৌলা আমার একজন জান্নাতি মানুষ দেখাইতাই আল্লাহ সকাল কোন নাফরমান বন্দারে এখন বিকালে আমার আগে দেখামনে দেখাইলাই ও সময় খানো আল্লাহ ডাক দিয়া কইল ও মুসা এই বন্দা নাফরমান রইছে না রে বন্দা সকালে এই বন্দা গুনার বুঝা মাথাত লইয়া গর্দনে বার হইছে ও আমার ও নবী মুসা আমার বন্দায় তোর পাহাড়ের মধ্যে গিয়া আমার বন্দায় আমার কাছে মন তৌবা লাগান তৌবা করছে মুসা আমার বন্দায় যে তৌবা করছে আমার বন্দায় গুনার বুঝা মাথাত লইয়া গিয়া যে তৌবা করছে এই তৌবা আমি আল্লাহ জানতাম পারছি না আমার নাফরমান বন্দারে সারার বড় জন্নতি বানাইয়া বিকালে আমি ঘরের মধ্যে লইয়া যাই আর কও সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জিকিরটা জাতামারি করবা দিল লাগাইয়া ও ভাই মুসলমান যেই সময় বন্দায় জমিনও জিকির লাগান জিকির করি লাইব আল্লাহ কইছেন আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকির লাগান জিকির যেই সময় বন্দায় করব আল্লাহর আরশ নূরের কুটি অক্তায় জিকিরের বরকতে আল্লাহর আরশ নূরের কুটি অক্তা খালি থরথরাইয়া কাঁপতে থাকে সুবহানাল্লাহ যেই সময় আল্লাহর আরশ নূরের কুটি অক্তায় তরতরাইয়া কাঁপিব ও সময় আল্লাহ নূরের কুটির কইবা ও নূরের কুটি তুমি কেনেও তো তরতরাইয়া কাঁপা আরম্ভ করলাই ও সময় নূরের কুটিয়ে আল্লাহর দরবারও প্রশ্ন করব আল্লাহ আল্লাহ পূর্ব কবনা ঠিল্লার তৈবিয়া নতুন জামে মসজিদর কেন্দ্র করিয়া আল্লাহ তোমার নবীর এক মহফিল তৈয়ার করা হইছে গো আল্লাহ আল্লাহ মহফিলের মধ্যে তোমার গোলাম হল বইয়া আল্লাহ এমন বাটে জিকির আরম্ভ করছেন দেবা আল্লাহ আল্লাহ জিকিরর বরকতে আমি বন্দাইতে যেই সময় জমিনে বইয়া জিকির আরম্ভ করছেন এই জিকিরর বরকতিটায় আমি নূরের কুটিতাইয়া ধাক্কা মারে কও সুবহানাল্লাহ যেই সময় আমি নূরের কুটি জিকিরর বরকতে ধাক্কা মারে আল্লাহ আল্লাহ আমি নূরের কুটি উবাইতাম পারি না গো আল্লাহ আল্লাহ আমি নূরের কুটিয়ে জারতাম পারি না আল্লাহ আমি নূরের কুটিয়ে থরথরাইয়া কাঁপা আরম্ভ করি লাইছি ও সময় আল্লাহ নূরের কুটি রকম ও নূরের কুটি তুমি এখন কাঁপা বন্ধ করিলাও আল্লাহরে নূরের কুটি কইব আল্লাহ আমি কাঁপা বন্ধ করতাম নাই গো আল্লাহ বলে তে কেমনে কাঁপা বন্ধ করবাই ও সময় নূরের কুটি আল্লাহরে কইব আল্লাহ আল্লাহ পূর্ব কমলা টিল্লার আল্লাহ তৈবিয়া নতুন জামে মসজিদরে কেন্দ্র করিয়া যে মহফিল তৈয়ার করা হইছে আল্লাহ এই মহফিলের মধ্যে যত বন্দাইতে জিকির খতরা এই জিকির খন্নেওয়ালা বন্দাইন তোরে আল্লাহ আপনি যত সময় মাফ করিয়া দিছ না অত সময় পর্যন্ত আমি নূরের কুটিয়ে কাঁপা বন্ধ করতাম নাই ও সময় আল্লাহ নূরের কুটি রাখবা ও নূরের কুটি তুমি সাক্ষী থাকো আমার বন্দাইন তোর আমি জীবনের গুনার মাফ করিয়া দেলাইলাম আরেকবার জুড়ে কও সুবহানাল্লাহ এর কারণে ভাই হল আমরা দিল খুলিয়া অন্তরের অন্তঃস্থল তনে দিল টেক্কা মারিয়া আমরা আল্লাহর একবার জিকির করি জিকির করলে বন্দার কলবটা সাফ হয় জিকির করলে বন্দার দিলটা সাফ হয় লা ইলাহা ইল্লাল্লাহ একটি গরম পানি দিয়ে
কান গরম জানি লা ইলাহা ইগু সব গরম না কান দা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যে জিকির করিয়া ইতা জিকির আল্লাহর দরবারও যাননি যাইবনি বিশ্বাস আসেনি দেখতানি আল্লাহ বাউ অকল বাবু অকল সারা জীবনের ইবাদত কবুল হইছে কি না কিন্তু ইকান দিল বিশ্বাস রাখবা আর আল্লাহর জিকির দিল কুলিয়া পড়িবা ও মহফিল তনে মাসুম হইয়া বাড়িয়া যাইবা কও সুবহানাল্লাহ। এর কারণে জমিনও আমরা হারাম বস্তু ছাড়ি দিতাম হারাম বস্তু কেন খালাইতাম না মদ খাইতাম না গাঞ্জা খাইতাম না এরি এক বেটার মুসর গল্লা বহুত বড় কিন্তু মদ খা ওলা মুস দড়িয়ে ওলা আগলস পানি লেখা হিগিয়ে কয় এই কিতা খাস বেটা বলে জানস না নি মুস তো আগাওয়া হারাম বলে যেগু খারে এগু হারাম না হালাল যেগু খারে এগু হারাম খারে না হালাল খারে এর কারণে ওইটা খাওয়াতে আমরা বাঁচতাম মদ খাইতাম না গাঞ্জা খাইতাম না গুড় খাইতাম না পরর মাত মারতাম না গীবত করতাম না হিংসা করতাম না হিংসা দিল তো হরাই লাইতাম তে মাতু আসলাম হজরত আলীরে আল্লাহ রসুলে ফার্স্টটা ওসিয়ত করসলা দেন ফার্স্টটা আমল দিছিলা বলেন ও ফার্স্টটা আমল করিলা নেকির ভাল্লা বাড়ি হয়ে যাইব এতনে প্রথম যে আমল এটা আমরা কোনটা পাইছি কোনটা পাইছিলা না না হজরত আলীরে যে আল্লাহ রসুলে যে আমল দিছিলা কোনটা ভাইলাম প্রথমত বাবা যে কোন চাই ইয়াই যাচ্ছেনি কিতা সুরে ফাতেহা চাইবার সুরে ফাতেহা চাইবার রাত ঘুমাইবার আগে পড়িতাম পড়িয়া ঘুমাইতাম আল্লাহ তোমার নামায় আমলো 4000 সদকা করিয়া যে তার সোয়াব পাইবাই 4000 দিনারর সোয়াব আল্লাহ তোমার নামায় আমলো দিবা সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরত আলীর আল্লাহ রসুলে কইলা ও আলী তুমি প্রতিদিন রাত ঘুমাইতে সময় এখান কুরআন খতম করিয়া ঘুমাইও হযরত আলীরে কইয়া দিলা তুমি 3 বার সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ ই শুদ্ধ করি বেশুদ্ধ না কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা ইলা না ওরাতিলিল কুরআন তারতিলা তারতিলের সহিত কুরআন যেইভাবে আছে এইভাবে পড়া লাগবো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওলা আমরা 3 বার পড়িতাম 3 বার রাত পড়িয়া ঘুমাই তে তোমার নামায় আমলে কুরআন খতমের সওয়াব লেখা হইব। আর 3 নম্বরে হযরত আলী রে আল্লাহ রসুলে কইল ও আলী তুমি প্রতিদিন রাত ঘুমাইতে সময় তুমি 1000 খুমরা করিয়া ঘুমায়ো। হযরত আলী কইলা ইয়া রাসূলুল্লাহ আমার লাগি তো সম্ভব হইতো নাই। হযরত আলী রে আল্লাহ রসুলে কইলা ও আলী তুমি প্রতিদিন রাত ঘুমাইতে সময় কলিমা তমজিদ তুমি 4 বার পড়িয়া ঘুমায়ো। 4 নম্বরে কইতা 2 মুসলমানের দরবার মিটাইয়া ঘুমাইতা কিলা মিটাইতা ও হযরত আলীলে আল্লাহ রসুলে কইলা ও আলী চাইলে তুমিও পারবাই বলে কিলা বলে তুমি রাত ঘুমাইবার আগে ইস্তেগফার 10 বার পড়ি লাইও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না আমরা তো কই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম ইলা না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম 10 বার ও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম যদি আমরা রাত 10 বার ঘুমাইবার আগে পড়িয়া ঘুমাই তে কইতরা 2 মুসলমানের দরবার মিটাইয়া যতখান সওয়াব পাইতাই অতখান সওয়াব তোমার নামায় আমল আল্লাহ দিবা কও সুবহানাল্লাহ। ইতা কইতরা আমি কইয়া নি না আল্লাহ রসুলে কইতরা
জোরে কই না খেয়ে কইতরা তোরা জোরে মাতিলেও না আওয়াজ আইলে বাড়ির তো মা বই নহলে কইবা না মানুষ আছেন কিছু আল্লাহ রসুলে কইতরা আর 5 নম্বরে আল্লাহ রসুলে কইতরা ও আলী তুমি রাত ঘুমাইতে সময় জন্নতর দাম দিয়া ঘুমাইও আর হযরত আলী ডরাই গেলা কইলে ইয়া আল্লাহ আমি জন্নতর দাম কিলা দিতাম ওই সময় হযরত আলী কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি কেমনে জন্নতর দাম দিয়া ঘুমাইতাম আস্তা জমিন যদি 7 বার বিক্রি করা হয় আমি জন্নতর দাম তো দিতাম পারতাম না আল্লাহর রাসূলে কইলা ও আলী চাইলে তুমিও জন্নতর দাম দিয়া ঘুমাইতে পারবাই বলে কিলা বলে তুমি প্রত্যেকদিন রাত ঘুমাইতে সময় 3 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইও জান্নাত খরিদ করিয়া তুমি ঘুমাইবা কও সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম কিবা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিবা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও যে কোনো জুরুত আপনি 3 বার পড়িয়া ঘুমাইবা ওখানে আমরা রাত পারবো না ইনশাআল্লাহ ওখানে তার চেষ্টা রাখতাম কারণ মারা যাওয়ার বাদে ওটাও কিবা আমরা লাগি কিয়ামতর দিন ওটাই আমরা ছাড়িয়া নিব ইটা যে তা আমল আমরা ওইটা বেশ ছুটিতাম পার মরিলে আশা নাই কারণ ফরজ পড়লে সুন্নত নাই সুন্নত পড়লে নফল নাই নফল পড়লে ফরজ নাই কত নমাজ আমরা ছুটাইল আছে কত নমাজ আমরা ছুটাইল আছে আল্লাহর দরবারও কিয়ামতর ময়দানও হইতরা জন্নত যদি চাবিয়ে থাকে তে একমাত্র হইব নমাজ আল্লাহ রসুলে ফরমাইতরা সলাতু মিফতাহুল জান্নাহ নমাজ হইল গিয়ে জন্নতর চাবি নমাজ যদি পড়ো না তে জন্নতর চাবি পাইতে নাই আর জন্নতর চাবি যদি পাও না তে বাবা জন্নত যাওয়া সম্ভব হইতো নাই ও ভাই মুসলমান কিয়ামতর ময়দানি কেন আল্লাহ তাআলায় আল্লাহ আমরা এত জমিনও দিতে পারছই একদিন আসলাম না একদিন দিছই একদিন যাইতামও পারমু আমরা আমল কেমন আছে আমরা জন্নতি না দুজখি ইখান তো আল্লাহ আমরা তো বালা জানতরা নানি জানার কথা নানি আপনি দেবা তোরা আগুয়ে বোকা অত প্যান্ডেল খালি তোরা আগুয়ে বোকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে ভাই মুসলমান কিয়ামতর এক কঠিন দিন আইব আমরা সামনে এই কিয়ামতর ময়দানও আমরা সারে একদিন হাজিরি দেওয়া লাগব ও ভাই মুসলমান আল্লাহ আল্লাহ আমরা চিন ফাইলাই আল্লাহ রসুল আমরা চিন ফাইলাই নমাজ আমরা মজবুত করিয়া ধরিলাই কাল কিয়ামতর ময়দানও এই নমাজে কাল কিয়ামতর ময়দানও আমরা জান্নাত লইয়া যাইতে পারব আল্লাহ কিয়ামতর ময়দান কেন তৈয়ার করছই ইখান তো তাইয়ার না করলে হইতো কারণ আল্লাহ দেখতরা আমরা নেকি আমরা কেমন দুজকও যাইমু না জন্য তো যাইমু আল্লাহ তো চাইলে ইখান তো আল্লাহ ভূত পাইতরা চাইলে তো আল্লাহ আমরা রে জন্য তো যাইতাই নিয়েও যাও গিয়া দুজকও যাইতাই নিয়েও যাও গিয়া ওল্লা কইলেও তো হাতরা ই কিয়ামতর মাঠ এখান তাইয়ার করলা কিতার লাগি কিয়ামতর ময়দান এখান তাইয়ার করলা কিতার লাগি বিচার কেনে হইতো ও ভাই মুসলমান কিয়ামতর ময়দানও অত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান উঠিবা অত হাজার হাজার লক্ষ লক্ষ মানব জাত উঠিবা একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহ রাসূল রে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতর ময়দানও অত লাখ লাখ মানুষ উঠিবা অত লাখ লাখ নবী হল থাকবা ও লাখ লাখ মানুষের সামনে তোমার এতিম নবীর উম্মত তুমি কিলা পরিচয় পাইবা
হযরত আয়েশা সিদ্দিকা এই প্রশ্ন আল্লাহর রাসূলকে করলা। আল্লাহর রাসূলে কইলা, ও আয়েশা, আমার উম্মত আমি চিনবাইতে কোনো অসুবিধা হইতো নাই। হযরত আয়েশা কইলা, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আপনি চিনবাইবাই? ও সময় খানো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর রাসূলে কইলা, ও আয়েশা, জমিনে যদি 100টা গুড়া জমিনের দিকে ছাড়িয়া দেওয়া হয়, আর এই গুড়া তোর একটা গুড়া যদি সান খবালি হইয়া থাকে, 1000 গুড়ার তো আমার সান খবালি গুড়া আগলাইতে কোনো অসুবিধা হইতো না, হইবনি। অন যদি সব গুড়া এক রঙার থাকে না, আর এগুর মাঝে তোর একটা চিহ্ন থাকে, এগুলো তো দাস তোর চিনবাই মিগো আমার গুড়া চিনবাই নানি। ওই সময় আল্লাহর রাসূল আয়েশারে কইল, ও আয়েশা, আমার উম্মত চিনবাইতে কোনো অসুবিধা হইতো না, লাখ লাখ মানুষের সামনে আমার উম্মত আমি দেখলেও চিনবাইলাম। বলে কিলা? ও আয়েশা, আমার উম্মতে যেই সময় আল্লাহরে ডরাইয়া আমি নবীর কথা ইয়াদ করিয়া জমিন বন্দায় নমাজ পড়িব, আর নমাজ পড়তে গিয়া বন্দায় যেই সময় অজু করব, অজু করতে যে হাত গুলা দইব, পাও গুলা দইব, মুখ গুলা দইব, এই অজু কন্যওয়ালা বন্দার, এই নমাজি বন্দার কাল কিয়ামতর ময়দানও তার অজুর জায়গায় চেঞ্জে খালি নূরে জিলমিল জিলমিল করব। সুবহানাল্লাহ। আমি দেখিয়া চিনবাইলিমু ইগু আমার উম্মত, আমি নিজ হাতে দড়ি দড়ি আমার উম্মতরে বার করব। ও ভাই, কিয়ামতর ময়দানও আল্লাহ কিয়ামতর ময়দান তৈয়ার করিয়া আল্লাহ গইবি আওয়াজ দিয়া কইবা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কিয়ামতর ময়দানের মালিক কে? আজকে কিয়ামতর ময়দানও কে পাওয়ারি করতায়? ইলা কেউ আসনি? আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া কইবা, কেউ ডরাইয়া মাত্তা নাই, কেউ মাতিতা নাই, সাহস কেউর নাই। আল্লাহ কইবা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও আমার নাফরমান বন্দা, তুই আমার নেকির বন্দার কাছনে, আমার জন্নতি বন্দার কাছনে আল্লাহ দাউইয়া যা। কেউ তো আর আগলাইতে নাই। ইটা অন লুকাই দেই, আর অন হাজার হাজার মানুষের সামনে ইনো লক্ষ লক্ষ মানুষ কেউ লুকাইবার সুযোগ পাইমুনি? কেউ লুকাইতাম পারমুনি? জি না। আল্লাহ কইব, ও বন্দা, আজকে আমার জন্নতি বন্দার কাছনে তুই আলাদা হইয়া যা, কেউ আগলো হইতা না, ডরাইবা। যেই সময় আল্লাহ কইব, আমার নাফরমান বন্দা আজকে জন্নতি বন্দার কাছনে আলাদা হইয়া যা, বন্দা কেউ হরত নাই, কেউ যাইতো নাই, বন্দা খালি ডরাইব, আর খালি ইয়া নফসি বলব। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি বলিবে, আপনি সারা কে করিবেন পার। কিয়ামতর ময়দানও খালি ইয়া নফসি বলবা। এর কারণে ভাই কেউ যাইতা নাই। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া কইব, ও আমার বন্দা, আমার জন্নতি বন্দার কাছনে নাফরমান বন্দা আলাদা হইয়া যাও। যেই সময় এই কথা আল্লাহ কইবা, ও সময় রুর মতন উড়িয়া উড়িয়া, মুড়ির মতন উড়িয়া উড়িয়া জাহান্নামী বন্দা জন্নতর দরজার সামনে হাজির হয়ে যাবা। কিয়ামতর ময়দানও অত কঠিন একদিন আইব ভাই, যার কারণে আমরা এই দিনও আমরা বাঁচিতাম, এই দিনও আল্লাহ আমরা মায়া করতা, আমরা জমিনও আমলগুলা করতাম, জমিনও আমরা নমাজগুলা পড়িতাম, আর আমরা আল্লাহ আল্লাহর জিকিরের দিকে আমরা মগ্ন থাকতাম। এবার দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এর কারণে আমার ভাই হল, আমার বন্ধু হল, আমরা জমিন হারাম মাল তো আমরা বাঁচিতাম। হারাম মাল কোনটা ভাই মুসলমান? আমরা অন্যর হক আমরা মারিয়া খাইতাম না, অন্যর মাল আমরা মারিয়া খাইতাম না, আমরা চুরি করতাম না, মিশা মারতাম না, আমরা দুনিয়ায় যত বাদ খাম আছে এটার দান্দা আমরা সারিয়া আমরা হালাল বস্তু আমরা খাইতাম। ও ভাই মুসলমান, কিয়ামতের ময়দানে যেই সময় আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে কইবা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আমার বান্দা, আজকে কিয়ামতের ময়দানের মালিক কে হইতায়? আজকে কিয়ামতের ময়দানের রাজত্ব কে করতায়? কোন বন্দায় মাতিত নাই, কোন বন্দায় ডরাইয়া মাত্তা নাই। ও ভাই মুসলমান, সব মানুষ সকল হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা, গিয়া কইবা ও বাবা আদম, আমরারে আল্লাহর কাছে সুপারিশ করিয়া দেও। আল্লাহ হয়তো আমরা জান্নাতের মধ্যে দেলাইতা, নতুবা আমরা জাহান্নামে দেলাইতা, আমরা আর কিয়ামতের ময়দান হইতা কষ্ট জানতাম পারিয়া না। আদমে কইবা আমার কাছে কোনো পথ নাই, তুমি তাই যাও গিয়া ঈসা নবীর গেছে, এই হেনরে দিতে দিতে ঈসা নবী কইবা তুমি তাই আর কেউর গেছে যাইও না, আমরা সব যাইমু। আদম নবীর গেছে, আদম নবী কইবা আর কেউর গেছে যাইও, ঈসা নবী কইবা আর কেউর গেছে যাইও না, তুমি তাই যাও কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও গিয়া তোমার তাই একটা পথ পাইবা। ও আল্লাহ রসুলের সামনে গিয়া কইমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমরা বড় কষ্ট করি আর ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন অবস্থা আমরা আর জানতাম পারিয়ান না, আল্লাহর কাছে সুপারিশ করিয়া দে। আল্লাহ হয়তো জান্নাত দেলাইতা, নতুবা হয়তো আল্লাহ জাহান্নাম দেলাইতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই সময় উম্মতরে দেখবা, উম্মতরে দেখার লগে লগে আল্লাহ রসুলের সহ্য হইতো নাই, আল্লাহ রসুলে আল্লাহর কুদরতি কদম সজ্জাত পড়ি যাইবা, সজ্জাত পড়িয়া কইবা ও আল্লাহ, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আপনি আপনি জাহান্নাম তো নে বাঁচাইলাও, আল্লাহ আমার উম্মত যেন আজকে একটা উম্মত জাহান্নামের মধ্যে না যায়। ও সময় খানো আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর রাসূল কইবা ও আল্লাহর নবী, ও আমার বন্ধু, তোমার লাগি আমি কিয়ামতের ময়দান তৈয়ার করলাম, তোমার লাগি আমি মিজানের পাল্লা তৈয়ার করলাম, আজকে তোমারে আমি খুশ করি আল্লাহ দিমু সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা মোবারক সজ্জাতরে তুলক্কা, আজকে কঠিন কিয়ামতের দিন তোমার উম্মতরে আমি আল্লাহ সহজে সহজে ছাড়িয়া দিলাই। খারে দিবা যেইন আল্লাহ রসুলর সুন্নত মুতাবিক আল্লাহ রসুলরে চিন পাইছন, আল্লাহ চিন পাইছন, নমাজ পড়িছন, যে বন্দায় আল্লাহ এবং আল্লাহ রসুলর হুকুম সুন্নতের উপরে দাইমার কাইম আসলা, ও বন্দা খাল কিয়ামতের ময়দানো আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দারে কাল কিয়ামতের ময়দানো আল্লাহ নাজাত দিলাইবা। ও সময় খানো আল্লাহ কইবা ও নবী, আজকে তোমার কারণে আমি তোমার কারণে মিজানের পাল্লা বুয়াইলাম, আরশে আজিম বুয়াইলাম, আমি কিয়ামতের ময়দান তৈয়ার করলাম, আজকে তোমার উম্মতরে আমি সহজে সহজে ছাড়িয়া দিলাইমু, আর কেউ মাতিতা নাই। দুজক আল্লাহর দরবারও হাজির, ও আল্লাহ আজকে জাহান্নামী বন্দা আমার কাছে দেও, আল্লাহ আমার পেটও ক্ষুধা লাগছে, আল্লাহ জাহান্নামী বন্দা আমার পেটের মধ্যে দেও। আল্লাহ যেমনে জাহান্নামে পাগল হয়ে যাইব, জাহান্নামের ক্ষুধা লাগছে মানুষ খাইতো, ও সময় খানো আল্লাহ ফিরিস্তারে ডাকিয়া কইব ও আমার ফিরিস্তা আমার কাছে আও, আল্লাহ সামান্য পানি ফিরিস্তারে দিবা, দিয়া কইব পানি উঠাই জাহান্নামের চতুর্থ গায়ে ছিটাইয়া দিলাও। ও ফিরিস্ত হলে পানি উঠাই যেই সময় জাহান্নামের গাছ ছিটাইয়া দিবা, ও সময় জাহান্নাম ঠান্ডা ফুলের মতন হয়ে যাইব। সুবহান। ও সময় খানো
আল্লাহর ফিরিস্তা হলে আল্লাহরে প্রশ্ন করবা, ও আল্লাহ, আল্লাহ কিতা তো মজার পানি দিলাই গো আল্লাহ, আল্লাহ কিতা তো রহমতর পানি দিলাই, আমরা 4 জন ফিরিস্তায় জাহান্নাম দরিয়া সামাল দিতাম পারিয়ান না, আল্লাহ আপনি কিতা পানি দেলাইলাই যে পানি দেওয়ার লগে লগে আল্লাহ জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। ও আল্লাহ কইবে, ও আমার ফরিস্তা, ইটা কোনো রহমতর পানি নাই, ইটা কোনো দরিয়ার পানি নাই, ইটা কোনো হাউজে কাউসরের পানি নাই, ইটো হইল গিয়া আমার উম্মতর গুনাগার বন্দার চকুর পানি। কও সুবহানাল্লাহ। যেই সময় বন্দায় রাত নিশা কালো উঠিছে, উঠিয়া যেই সময় বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় আল্লাহর কাছে তওবা লাগান, তওবা করিয়া বন্দায় দয়টা চোখ পায় পানি সারিছে, এই পানি পড়ার লগে লগে আল্লাহ পানি তান কুদরতি হাত দিয়া মান তৈছে কাল কিয়ামতর ময়দানো ও চকুর পানি দিয়া আল্লাহ জাহান্নাম ঠান্ডা করি লাইবা। সুবহান। এর কারণে ভাই হল আপনার কাছে অনুরোধ, আমরা জমিনও 5 ওয়াক্তের নামাজগুলা পড়মু হক্কা ইনশাআল্লাহ। ও যতগুলা আমল আমরা যতগুলা কথা কইলাম এর উত্তর উপরে আমরা আমল করতাম হক্কা ইনশাআল্লাহ। ও যে মসজিদ আছে ও মসজিদের মধ্যে আমরা চেষ্টা রাখতাম, ও মসজিদের নামাজ পড়িতাম, ও মসজিদ ভাই খেয়াল রাখতাম। কিয়ামতর ময়দান ও মসজিদ সারার আগের জন্য তো যাইব বালা, তোমারে না লইয়া যাইতো না। এরে যে বন্দায় মসজিদের মধ্যে সম্পর্ক রাখবো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় বন্দার জান কবজ করা পাইবা সারার আগে মসজিদ আইবা, ইয়া কইবা, ও আজরাইল, ও মসজিদ আল্লাহর ঘর, আমি আইছি ও জাগার আব্দুল সত্তার নামর বন্দারে লইয়া যাইতাম, দেই তুমি মসজিদে সাক্ষী দেও চাই না, ও বন্দারে তুমি দেখলাই, ও বন্দার লগে তোমার সম্পর্ক আসেনি। যদি মসজিদে 5 ওয়াক্ত আমরা নমাজও আই, যদি মসজিদে আমরা খেয়াল রাখি, মসজিদে আমরা সাহায্য করি, তে মসজিদে কইব, ও আজরাইল, এই বন্দা তো আমার লগে সবসময় আসলা, 5 ওয়াক্ত নমাজ মসজিদে পড়িছইন আর যে কোনো সময় আমার ঘরে সাহায্য করছইন, ও আজরাইল তুমি তোমার এই বন্দারে তুমি আসানোর হালতে জানটারে কবজ করিও। মসজিদের ট্রিটমেন্টের কারণে বন্দার জানটা আরামর সাথে হইব। যে আল্লাহর বন্দায় মসজিদে সাহায্য করবা, যে আল্লাহর বন্দায় মসজিদে নামাজ পড়িবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে কাল কিয়ামতর ময়দানে জান্নাত দেলাইবা। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর বন্দায় আল্লাহ রসুলে ফরমাইতরা, যে আমার উম্মতে জমিন ও মসজিদরে মায়া করবো, মসজিদের লগে সম্পর্ক রাখবো, এই আমার উম্মত কাল কিয়ামতর ময়দানো জান্নাতের মধ্যে যাইব। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আমার উম্মতে মসজিদরে মায়া করব, মসজিদের লগে সম্পর্ক রাখবো, কাল কিয়ামতর ময়দানো আল্লাহ তারে জান্নাতের মধ্যে লেখান বালাখানা বানাইয়া দিবা। কও সুবহানাল্লাহ। আমরা মসজিদের লগে সম্পর্ক রাখতাম নি, আমরা নমাজ পড়তাম নি, কারণ দেখো সাহেব বলি মসজিদ ইকান নতুন নাইনি, ইকান নতুন মসজিদ। যদি আজকে ওখানে আমরা গড়িয়ে তুলতাম পারি, ওখানে খেজমত করতাম পারি, কিয়ামতর ময়দান ও মসজিদের জড়িয়ায় কাল কিয়ামতর ময়দানে আল্লাহ আমরা ছাড়িয়া দিলাই। যার কারণে এই মসজিদ ইকান কত পরিবারের মহল্লা, 20 পরিবার। নতুন মসজিদ যত ওইখান নতুন দেখতে দেখা যায়, এখান মসজিদ নতুন বনছে। ও 20 পরিবারের মানছে দুদিন আমরা যদি ও 20 পরিবারে যদি এখান যদি আমরা সদকা দিতাম, দেই না দিয়া যদি আমরা এখান তুলি না, এরে সদকা দেওয়া বলে নো মসজিদ বন্ধ আর তাই নো মসজিদের কথা কইয়া তুলিলাইতিরা ইলা না। কুরআন হাদিস আছে তো, সদকা দিলে বলা দূর হয়, সদকা দিলে বেমার শিফা হয়, সদকা দিলে হায়াত লম্বা হয়। যে কোনো মুসিবত যদি কোনো বন্দা করে একিন বিশ্বাস রয়েছে সদকা মানিলাই, আল্লাহর ঘরে সাহায্য করিলাই, আল্লাহ বন্দার কঠিন মুসিবত আল্লাহ বন্দারে নাজাত দিলাইবা। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর। সদকা দিলে বলা দূর হয়, হায়াত লম্বা হয়, বেমার শিফা হয়। বহুত ডাক্তার দেখাইছেন, বহুত কবিরাজ দেখাইছেন, বেমার কমেন না। কিন্তু একিন বিশ্বাসের সহিত তুমি আল্লাহর ঘর মসজিদও দিয়া খো, ও আল্লাহ
আমিও আল্লাহর ঘরও জানিয়া দিলাম আমার বেমার কমাইলাও যদি একিন বিশ্বাস সহিত কই দিও আর কোনটা লাগতো নাই ওখানোর খাতিরে আল্লাহ তোমার বেমার শিফা করিয়া দিলাইবা। এর কারণে আমরা মসজিদ আল্লাহর ঘর মসজিদও আমরা সাহায্য করতাম, আল্লাহর ঘর মসজিদও আমরা সদকা দিতাম, আল্লাহর ঘর মসজিদও আমরা এরে হুনইন ইলাও একদিন আইব, ইলাও এক সময় আইব এই মসজিদ আল্লাহ রসুলে ফরমাইতা যে আমার উম্মতর দ্বারা মসজিদ একটা বালি লাগিয়ে আইছে, এখান ইট লাগছে কিবা তো একটা বালি লাগছে, আল্লাহ রসুলে ফরমাইতে এই আমার উম্মত মারা যাইব, তো মারা যাওয়ার বাদে কইতরা বদনান নালিবা যেই সময় এক দ্বারা ফানি পড়ে বন্দার কবর মসজিদ এখান ইট লাগানির বরকতে বন্দার কবর অনবরত রহমতর জড়ি আল্লাহ দিন কও সুবহানাল্লাহ। এখানে আমরা বিশ্বাস আছেনি ও আল্লাহর গড় জানিয়া, আল্লাহর গড় জানিয়া কোন আমার ভাই আছো কোন আমার চাচা আছো যেন আল্লাহর গড় মসজিদ জানিয়া বলেন আমরা আস্তে আস্তে দিব কিবা তো মাসে মাসে একটা কালেকশন। কোন ভাই আছো যেন 10 মাসে 10,000 কোটি টাকা আল্লাহর ঘর মসজিদে দিতা, ইলা কোনো ভাই আসেননি। 10 মাসে 10,000 মাসে মাসে 1,000 ইলা কোনো ভাই আসেননি যেন বলে আমি আল্লাহর ঘর মসজিদ জানিয়া আমি 10 মাসে 10,000 টাকা দিমু। ও ভাই মুসলমান, তোমার বাবাই তোমার লাগি অত সম্পদ বানাইছেন, তোমার বাবাই তোমার সম্পদ তোমার লাগি বানাইয়া থইয়া গেছেন, আজকে ও বাবা জমিনের মধ্যে নাই, ও বাবার সম্পদ তুমি নাচরায়, ও বাবার ধন তুমি নাচরায়। ও ভাই মুসলমান, ও বাবার ধন তনে ও বাবার সম্পদ তনে তুমি সামান্য টাকা আল্লাহর রাস্তা সদকা করিয়া যাও আর আল্লাহর কও আল্লাহ আমার বাবা জমিনের মধ্যে নাই, ও সদকার বরকতে আল্লাহ আমার বাবারে আপনি মাফ করিয়া দিলাও। বাপর রুয়ে ময়ত রুয়ে জিন্দল আওলাদর বা সার নানি বলে আজকে তো ওয়াজ দেও জায়গা দেখিছেন আমার আওলাদর লাগি তো আমি সম্পদ তুইয়া আইছি, সম্পদ তুইয়া আইছি দেখি আমার লাগি কিতাব দিয়া ইয়াইত করি আমরা ওজাত হিল বঞ্চি আর কি। একবারে আল্লাহর রাস্তা বিক্রি কিন্তু বাজারাটো গেলে বহুত টাকা করছিলাই। ও আল্লাহর ঘর মসজিদ জানিয়া, কারণ আল্লাহ রসুলে ফরমাইতরা যে আমার উম্মতে মসজিদ ও সাহায্য করবো কাল কিয়ামতর ময়দানও তারে আল্লাহ জন্নতে খান বাল্লাখানা দিবা। কোন আমার ভাই আছো আল্লাহর ঘর মসজিদ জানিয়া, কোন আমার বাবা আছো বলে হুজুর আমি 10 মাসে 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদও দিমু, একজন ভাই হাত বাড়াও।